والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد মাদ্রাসাতুন নাসিহা আয়োজিত আজকের এই গার্ডিয়ান প্রোগ্রামের সম্মানিত আলোচক ডক্টর আব্দুল্লাহ আল কাফি মাদানী, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, নাসিহার উস্তাদ ও উস্তাদা সহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 2023 সালের 16 জুলাই আমরা মাদ্রাসাতুন নাসিহার কার্যক্রম শুরু করেছিলাম 32 জন ছাত্রছাত্রী নিয়ে, আলহামদুলিল্লাহ। গত বছর আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 132। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা সম্ভব হয়েছে আল্লাহর অশেষ রহমত, আমাদের প্রচেষ্টা, আমাদের শিক্ষক শিক্ষিকা ওস্তাদ কাউসার, ওস্তাদা নাজিয়া হোসেন সহ আমাদের যারা ওস্তাদা আছেন এবং ওস্তাদ আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমাদের এটা সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের কোয়ালিটি ইমপ্রুভ করার, যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি ইনশাআল্লাহ। আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা শাইখের আলোচনার পর ইনশাআল্লাহ। কিছু নিয়মকানুন সম্পর্কিত এবং মাদ্রাসাতুন নাসিহা ফাউন্ডেশনের কিছু বিষয় আছে যেটা আমাদের অপারেশন ম্যানেজার ওস্তাদ বুলবুল ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবেন। তো আমরা আজকে একটু দেরি করে শুরু করার কারণ হচ্ছে আমাদের আজকে আবহাওয়াটা আমাদের অনুকূল নয়, এই জন্য আমি 10 মিনিট সময় নিলাম। কিন্তু আমরা সাধারণত অনেকে আজকে নতুন গার্ডিয়ান আছে যারা হয়তো চিন্তা করতে পারেন যে 9:30টার প্রোগ্রাম এখনও শুরু করতে আমাদের দেরি হচ্ছে কেন। দেরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে আবহাওয়া আমাদের আজকে অনুকূল নয়। এই কারণে আমরা কিন্তু প্রোগ্রাম যে সময় থাকে এই সময় শুরু করে দিই, সুতরাং এটা একটু খেয়াল রাখেন ইনশাআল্লাহ। তো আমি আজকে আর সময় নিব না, শায়েখ ওনার আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। আজকের আমাদের আলোচনা বিষয়বস্তু সফল মানুষদের জীবন গঠনে মায়েদের ভূমিকা। আমি শায়েখকে অনুরোধ করব ওনার আলোচনা শুরু করার জন্য ইনশাআল্লাহ। লাইটটা বন্ধ হচ্ছে কেন? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين. أما بعد, নাসিহা মাদ্রাসাতুন নাসিহা কর্তৃক আয়োজিত আজকের গার্ডিয়ান সমাবেশের সম্মানিত পরিচালক এবং শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী এবং শিক্ষার্থীরা, আমরা প্রশংসা করি আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, যেমনটি আমরা শুনলাম যে প্রতিষ্ঠান যখন শুরু হয়েছিল 32 জন স্টুডেন্ট নিয়ে, এখন সেটা 132। আপনাদের অনেকে আমি পরিচিত মুখ, আপনারা আবার অনেকে কেউ নতুন আমি দেখতে পাচ্ছি। আসলে এটা একটা প্রতিষ্ঠানের সফলতার একটা দিক যেটা আমরা উল্লেখ করলাম। বাট যদি আমরা সফল হতে চাই, প্রতিষ্ঠানের যেটা লক্ষ্য উদ্দেশ্য, যে কারণে প্রতিষ্ঠান করা হয়েছে এবং যে কারণে আপনারা এসেছেন যে আশা নিয়ে, সেটা সফল করতে হলে সবার প্রচেষ্টা থাকতে হবে। এটা বরাবরই আমরা বলি। বিশেষ করে আজকের বিষয়টা মা কেন্দ্রিক বেশি। তবে আমাদের ছেলেদের যে কোনো শিক্ষা নেই সেটা কিন্তু আপনারা ভাববেন না যে আজকে পিতাদের ভূমিকা নিয়ে তো কোনো আলোচনা নাই, না, এটা আমাদের জন্য এটাও জরুরি। কারণ আমাদের
ওয়াইফদের ভূমিকা যদি আমরা না জানি, তাদেরকে আমরা নির্দেশনা দিব কী করে? আর এর মধ্যে পিতাদের নিয়েও আলোচনা হবে ইনশাল্লাহ। এজন্য সবারই শিক্ষণীয় বিষয় আছে। আসলে দুনিয়াতে আমরা অনেক বড় বড় মানুষদেরকে দেখতে পাই, তাদের নাম শুনি, তাদের থেকে আমাদের যা বহু যুগ পূর্বে তারা গত হয়ে গেছেন। তো তাদের এই যে সফল, অবশ্যই তারা সফল, কারণ তাদেরকে যদি আমরা সফল না বলি, কারা সফল? মানে একজন মানুষ, তার নাম আমরা উচ্চারণ করছি, যিনি কোনো নবী ছিলেন না, কোনো সাহাবী ছিলেন না, কিছুই ছিলেন না, অথচ তার নাম উচ্চারণ করতেছি আমরা এবং দোয়া করছি তার জন্য। আপনারাও সাথে সাথে দোয়া করছেন। এবং শুধু এটা মাদ্রাসাতুন নাসিহা না, একসাথে সারা বিশ্বে কত জায়গা থেকে তাদের নামগুলো উচ্চারিত হচ্ছে। যেমন ধরুন ইমাম বুখারীর কথা যদি বলি, বা ইমাম আবু হানিফার কথা বলি, বা ইমাম শাফির কথা বলি, একসাথে কত জায়গায় তাদের নাম একসাথে উচ্চারিত হচ্ছে। এবং শুধু নামটা উচ্চারিত হচ্ছে না, তাদের জন্য দোয়া করছি আমরা। তো এমন মানুষ আমরা যদি মারা যায়, আমাদের পরে এতজন মানুষের লক্ষ কোটি দরকার নাই। আমি তো বলি যে 40 জন মানুষ যদি আমাদের জন্য দোয়া করে, সেটাই তো আমাদের সুপারিশ আল্লাহ তাআলা তাহলে কবুল করবে, যদি ভালো সাক্ষ্য দেয়। তাদের থেকে আর সফল কে হতে পারে? তো সেই সফল মানুষদের জীবন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো সবার জীবনী জানা বা সবারটা হয়তো সম্ভব না। কিছু দৃষ্টান্ত উপস্থাপন করবো আপনাদের সামনে। তা আমরা দেখতে পাই যে মায়েদের ভূমিকা ছিল অনেক তাদের জীবনে। বড় বড় মানুষ যারা আমাদের পরিচিত। আসলে একটা সন্তান কিন্তু বড় হয় পিতামাতার যত্নে, সেটা স্বাভাবিক। যেটা বড় হও, প্রতিপালিত হয়, কত যত্ন করতে হয়েছে, মায়েকে কত কষ্ট করতে হয়েছে, পিতাকে কত কষ্ট করতে হয় একটা বাচ্চা বড় করার পিছনে। সেখানে যখন মানে এই প্রচেষ্টা, এটা তো হলো স্বাভাবিক প্রচেষ্টা, প্রত্যেক বাবা মা পৃথিবীর করে এটা। কিন্তু ওই যে সফল মানুষ তৈরি করার জন্য যেটা আলাদা একটা প্রচেষ্টা লাগে, সেটা কিন্তু সবাই করতে পারে না বা করে না। সেক্ষেত্রে যারা অবদান রেখেছেন বা ইতিহাসে যারা অমর হয়ে গেছেন, তাদের কারো বিষয়ে আমরা ইনশাল্লাহ আলাপ করব। তো আমরা ইমামদের থেকে বা মুহাক্কিক অনেক ওলামা ইকরাম, আমাদের সালাফদের থেকে আলোচনার পূর্বে একজন সাহাবীকে দিয়ে আমরা শুরু করব, যেহেতু সালাফদের ক্ষেত্রে অগ্রগণ্য তারা। তারপর আমরা ইমামদের, আমাদের যে প্রসিদ্ধ যে 4 মাযহাবের ইমাম আছেন, তারপরে আরও যে ওলামা ইকরাম আছেন, হাদিসের মুহাদ্দিসগণ আছেন, তাদের কিছু কথা উল্লেখ করব। তো আমরা শুধু একজন সাহাবীর আলোচনা করব। তিনি হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তার মায়ের নাম ছিল মুলাইকা বিনতে মিলহান। তবে উনি উম্মে সুলাইম নামে খুব পরিচিত ছিলেন। এবং আমরা কিন্তু হাদিস যারা পড়ি বা ইসলামিক আলোচনায় হলে উম্মে সুলাইমের কথা কিন্তু আসে নর্মালি, অনেক মাসলা মাসাইল বা হাদিসে কিন্তু আমরা পাবো। এই উম্মে সুলাইম মানে উনি আসলে তার ছেলে আনাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়েছিলেন, বলেছিলেন যে খেদমতের জন্য। আসলে এখানে একটা বিষয়, মানে অবশ্যই তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে ছেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে, এটা তো তার উদ্দেশ্য ছিলই। কিন্তু এর থেকে মনে হয় ওনার আরেকটা, এর মধ্যে একটা মহৎ একটা উদ্দেশ্য ছিল আনাস রাদিয়াল্লাহু আনহুর। সেটা হলো যে খেদমত যখন করতে যাবে ছেলে, তখন অনেক কিছু দেখতে পাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তিনি এটা করছেন বা এটা বলছেন, যেটা হয়তো অন্যদের জানার সুযোগ হবে না। কারণ মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন প্রকাশ্যে, সেটা তো সবাই শুনতে পাচ্ছেন। কিন্তু বাড়ির ভিতরে তো অনেক কিছু এমন কিছু করবেন বা এমন কিছু বলবেন, সেটা অন্য কারো জানার সুযোগ হবে না, শুধুমাত্র যারা তার খেদমতে থাকবে তাদের সুযোগ হবে। হয়তো আনাস রাদিয়াল্লাহু আনহুর মা সেটাই আসলে চেয়েছিলেন। আসলে তার উদ্দেশ্য ছিল যে শুধু খেদমত করে সেবা করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা না, বরং শিক্ষাটা নেবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সেটা প্রচার করবেন, যেটা অন্যদের জানার সুযোগ হবে না। আবার তাই তো, বাস্তবিক তো তাই হয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন থেকে তার একটা চিন্তা চলে আসে যে আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে তার কাছে দেব। তো আনাস রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পদার্পণ করেন, তখন আমার বয়স ছিল 8 বছর। খেয়াল করুন, 8 বছরের বাচ্চা। আমার মা আমার হাত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলেন। তিনি তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারদের এমন কোনো নারী পুরুষ নেই যে আপনাকে কোনো না কোনো উপঢৌকন দেয়নি। আমার পক্ষে আপনাকে উপঢৌকন দেওয়ার কোনো সামর্থ্য নেই, কেবল আমার এই পুত্র ছাড়া। আপনি তাকে গ্রহণ করুন, সে আপনার চাহিদা মতো আপনার খেদমত করবে। এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিলেন আনাসকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাসিন ওয়াল্লাহি মা ক্বালা লিউফ। আমি তার 10 বছর খেদমত করেছি, তিনি কখনো বিরক্তিসূচক কোনো শব্দ আমাকে বলেননি। ওয়ালা ক্বালা লিশাইইন লিমা ফাআলতা কাযা, তিনি আমাকে বলেননি যে তুমি এটা কেন করেছো, হাল্লা ফাআলতা কাযা, এটা যদি তুমি করতা।
আমি অনুরোধ করব আমাদের বোনদেরকে যে একটু মনোযোগ দেওয়ার জন্য, কারণ আমরা যে সময়টুকু এখানে থাকবো খুব নির্দিষ্ট একটা সময়, দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে হয়তো 1 ভাগ 24 ভাগের বা একটু বেশি, একটু আমরা মনোযোগ দেবো, একটু কষ্ট করবো একটু, কারণ আমাদের এখানে হয়তো ভাববেন না যে ওনারা তো সাহাবী ছিলেন, ওনাদের সাথে আমাদের তুলনা কি হতে পারে, না, আমাদের ওনাদের জীবন থেকে একটা অংশ নিলেও তো আমরা উপকৃত হতে পারি, এই জন্য আমরা একটু খেয়াল করব। দেখুন তার হিম্মতটা কি ছিল, তার মায়ের ছেলেকে দিয়ে দিচ্ছেন, এবং তার ছেলে দেখুন আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু গৌরব করতেন নিজেকে যখন তিনি বলছেন যে খাদিমুর রাসূল এটা, এবং তিনি বলেছিলেন যে আমি আশা করি, মুসনাদ আহমদের হাদিস, তিনি বলছেন যে আমি আশা করি যে কিয়ামতের দিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব, তারপর তাকে বলবো ইয়া রাসূলুল্লাহ, এ আপনার ছোট্ট খাদেম আনাস। সে আনাস রাদিয়াল্লাহু আনহুর মানে যেটা প্রভাব তার মা তাকে দিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেটার প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত প্রায় 2286টি হাদিস তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। মানে আবু হুরায়রা এবং ইবনে ওমরের পরে তার স্থান, হাদিস বর্ণনার দিক থেকে, আধিক্যতার দিক থেকে আবু হুরায়রা এবং ইবনে ওমরের পরে স্থান। তাহলে কি জ্ঞানটা আমরা পেয়েছি তার মাধ্যমে, শুধু একটা কারণে, যে তার মায়ের ভূমিকার কারণে, কারণ উনি তো আর নিজ উদ্যোগে যাননি, মায়ের ভূমিকার কারণে গেছেন। এখানে দেখুন তার মায়ের আরেকটু ভূমিকা বর্ণনা করি, যে একদিন সহিহ বুখারীর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা গোপন কথা বললেন, গোপন কথা বলে উনি যেতে বললেন এক জায়গায়, মানে বিষয়টা ছিল গোপন। তো উনি বলছেন যে আমি রাস্তায় বের হলাম, বের হয়ে দেখলাম যে কিছু বালক খেলাধুলা করছে, তো উনিও তো তখন বালক, তো বাচ্চারা অন্য বাচ্চাদেরকে যদি খেলাধুলা করতে দেখে তাহলে কিন্তু ওদের ধৈর্য ধারণ করা খুব কঠিন হয়। ধরুন আপনি পড়তে বসিয়েছেন আপনার বাচ্চাকে, সামনে আরো কিছু বাচ্চা খেলাধুলা করছে, ওকে পড়ানোটা কঠিন হবে তখন। উনি বলছেন যে আমি বের হয়ে দেখি যে কিছু বালক খেলাধুলা করছে, তো আমি আর মানে ওইটা মাথায় আসেনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, উনিও খেলাধুলা করতে শুরু করেছেন। খেলাধুলা করতে করতে একটা সময় পার হয়ে গেছে, কিছুক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর বের হয়েছেন, বের হয়ে দেখেন যে আনাস খেলাধুলা করছে। তো উনি তখন বলছেন যে এই দুষ্টু, তোমাকে কি আমি কোনো কাজে পাঠাইনি? তো উনি বলছেন আল্লাহ রাসূল আমি তো ভুলে গেছিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তুমি যাও, তুমি এখন যাও, ঠিক আছে, ভুলে গেছো কিন্তু এখন তুমি যাও। তো উনি কাজ সারার পর বাড়িতে গেলেন, তো বাড়িতে স্বাভাবিকভাবে দেরি হয়ে গেল, অন্য দিনের তুলনায় দেরি হয়ে গেছে বাসায় ফিরতে। তো তার মা তাকে জিজ্ঞেস করছেন, সহিহ বুখারী বর্ণনা এটি, তার মা তাকে, হাদিস নাম্বারটা আপনাদেরকে বলে দিই তাহলে হয়তো সুবিধা হবে, 5931 নাম্বার হাদিস। তো ওনার মা ওনাকে জিজ্ঞেস করছে যে মানে তুমি এত দেরি কেন করলা, কোথায় ছিলে এতক্ষণ? তো উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রয়োজনে আমি ব্যস্ত ছিলাম। কি প্রয়োজন? তো বলছে এটা গোপন কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মু সুলাইম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা তুমি এটা রক্ষা করো, কাউকে এটা বলে দিও না। তো আনাস রাদিয়াল্লাহু আনহু যখন 90 বছর বয়স, 90 যখন, তো উনি ওনার ছাত্র সাবিত বুনানিকে ঘটনা বর্ণনা করছেন, এই ঘটনাটা যেটা ঘটলো, তো এটা বর্ণনা করতে যে উনি বলছেন যে আল্লাহর শপথ হে সাবিত, আমি যদি সে গুপ্ত কথা কাউকে বলতাম তো তবে তোমাকেই বলতাম। মানে এই 90-80 বছরের থেকে কাউকে উনি কথা, গোপন বিষয়টা কাউকে বলেননি। তো বলছে যে কাউকে বললে তোমাকে আমি বলতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি কাউকে তা বলিনি, আমার মা উম্মু সুলাইম আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি তাকেও বলিনি। খেয়াল করে দেখেছেন মানে উনি আমানতটা কি জিনিস, যে উনি নিজেও ওনার মধ্যে কেমন আমানত ছিল, মানে শিক্ষাটা কিন্তু এখানে দেখতে হবে সুবহানাল্লাহ সবারই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা উনি শিখেছেন, এবং তার মা মানে সেই শিক্ষাটাকে কি করেছেন বলতে পারি আমরা, পাকাপোক্ত করেছেন। আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তাকে যে গোপন কথা কাউকে বলা যাবে না, সে তোমার যেই হোক না কেন। আর আনাস রাদিয়াল্লাহু আনহুর মা এখানে উনি বলতে পারতেন না ছেলেকে যে বাবা তুমি ছোট মানুষ, বলেছে আমাকে বলো। মানে আমরা আমাদের প্রত্যেকটা বিষয়ে আমাদের অবস্থানটা একটু চিন্তা করব, যে যদি আমরা হতাম, ধরেন আপনার ছেলেকে কেউ, তার শিক্ষক কোনো একটা গোপন কথা বলেছে বা এমন কিছু হয়েছে, তখন আমরা যদি বাচ্চা বলে যে এটা গোপন, এটা বলা যাবে না, শিক্ষক নিষেধ করেছে, আমরা কতটুকু ধৈর্য ধারণ করতে পারবো? জোর করবো কিনা বাচ্চাকে? সেখানে উনি কিছুই বললেন না, উনি কিছুই বলেননি, উনি বললেন বরং এখানে কি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাকে গোপন করতে বলেছেন সেটা তুমি কাউকে বলিও না, মানে আমাকেও বলার দরকার নেই, তুমি কাউকেই বলবা না।
তাহলে এখান থেকে উভয়টাই আমরা পাচ্ছি, আনাস রাদিয়াল্লাহু আনহুর শিক্ষা প্লাস তার মায়ের শিক্ষাটা। তো যাই হোক, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের জন্য যা কিছু উৎসর্গ করেছেন, তাহলে বোঝা যাচ্ছে আজকে যে খেদমতটা করে গেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য, যে ইলম তিনি বিতরণ করেছেন, সেটা কি মনে হয় যে এটা শুধু তার জন্য, আর কেউ পাবে না? এটার ভাগ পাবে তার মা। কারণ উৎপত্তিটা কে করেছিলেন, এখানে সূচনাটা কে করেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছিলেন কে? তার মাই নিয়ে গেছেন। এবং এই শিক্ষাটাকে আরো শক্তিশালী করেছেন, যথাযথ করেছেন তার মা। সুতরাং যত নেকি, তার থেকে যত মানুষ ইলম শিক্ষা করবে এবং আমল করবে, সেটার নেকি আনাস রাদিয়াল্লাহু আনহু যেমন পাবেন, আনাস রাদিয়াল্লাহু আনহুর মাও কিন্তু তেমনই পাবেন। সুতরাং এই জিনিসটা আমাদের জীবনে আমরা চিন্তা করব, যে আজকে যদি আমার বাচ্চাটাকে আমি মানুষ করতে পারি, তার দ্বারা যদি কিছু উপকার হয় মুসলিম উম্মার যে উপকারটা পাবে, সেটার ভাগ আমার বাচ্চাটা পাবে একটা, কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ, এবং আমিও পাবো সেটা। এটাই কিন্তু সদাকা জারিয়া। সদাকা জারিয়াটা সবসময় কিন্তু আমরা অনেক সময় বোঝানোর সময় আমরা বলি, ফ্যানের উদাহরণ দিই বা টাইলসের উদাহরণ দিই, দান করার জন্য বলি যে আপনার এটা যতদিন ফ্যানটা ঘুরতে থাকবে ততদিন আপনি নেকি পেতে থাকবেন। এই ফ্যানের থেকে এই সদাকার নেকিটা আরো বেশি চলমান থাকবে। ফ্যান তো আপনার জীবন থাকতে তো নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এই যে এটা আপনি একটা বাচ্চাকে ভালো একটা আদব শিখিয়েছেন বা ভালো করেছেন, সে মুসলিম উম্মার কোনো উপকারে এসেছে, সেটার নেকি সে তো পাবেই, আমিও কিন্তু পেতে থাকবো, কারণ আমার এক্ষেত্রে অবদান আছে। এবার আমরা আরেকজনের কাছে যাই, আরেকজন বিশিষ্ট আলেম, রবিয়া ইবনে আবু আব্দুর রহমান। রবিয়ার নামটা আমরা শুনেছি, কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহর যদি জীবনে আসে বা তার সম্পর্কে আমরা আলোচনা করি, রবিয়ার নামটা এমনিতে চলে আসে। রবিয়া ইবনে আবু আব্দুর রহমান, উনি মদিনার একজন বড় আলেম ছিলেন। তো ওনার ছাত্রই কিন্তু ছিল মালিক ইবনে আনাস, ইমাম মালিক। তো রবিয়ার পিতা, উনি ছিলেন মানে মূলত সেনাবাহিনীতে ছিলেন ওই সময়, উমাইয়া শাসন আমলে। তো রবিয়া তখনও মায়ের গর্ভে। ওই সময় ওনাকে খোরাসানে চলে যেতে হয় চাকরির জন্য, ওনার পিতাকে। তো উনি তখন 30,000 দিনার ওনার মাকে, ওনার স্ত্রীকে দিয়ে যান, যে তোমার যে অনাগত বাচ্চা বা বাচ্চাটা আসতেছে, সেটার জন্য তুমি তাকে লালন পালনের জন্য এই টাকাটা তুমি খরচ করিও, কারণ কখন আমি ফিরে আসতে পারবো খোরাসান থেকে, বা আদৌ ফিরে আসতে পারবো কিনা সেটা তো জানি না। তো 30,000 দিনার তাকে দিয়ে উনি চলে যান। এদিকে কিন্তু উনি ওনার বাচ্চাকে উনি মানুষ করেন। 27 বছর পর উনি বাড়ি ফিরতে পেরেছিলেন খোরাসান থেকে, মানে রবিয়ার পিতা আবু আব্দুর রহমান। তো এসেই তিনি মসজিদে নববীতে চলে যান, মদিনায় ছিল বাড়ি। তো মসজিদে নববীতে যে উনি দেখছেন যে বিশাল ইলমের একটা মজলিস, অনেক মানুষ বসে আছে, এবং সেখানে বড় বড় ব্যক্তি, ইমাম মালিক, হাসান, অনেক দামি। তো উনি তখন জিজ্ঞেস করছেন, উনি বাড়িতে না এসে আগে মসজিদে নববীতে গেছেন, তো উনি তখন জিজ্ঞেস করছেন যে এটা কার মজলিস, মানে এত মানুষ এখানে। তো তাকে বলা হলো রবিয়া বিন আবু আব্দুর রহমানের, মানে ওনার ছেলের, মানে যে ছেলেকে উনি কিন্তু দেখেননি ছোট থেকে, কারণ 27 বছর ছিলেন বাইরে। তো উনি তখন ওই অবস্থাতেই উনি বাড়ি চলে এসেছেন। তারপর স্ত্রীর সাথে সাক্ষাৎ ঘটলো অনেকদিন পর। তো উনি এসেই বলছেন যে আমি তোমার ছেলেকে শিক্ষা দীক্ষার এত উঁচু আসনে দেখেছি যে অন্য কাউকে আমি এত বড় যোগ্যতার আসনে কখনো দেখিনি। তো তার স্ত্রী তাকে বলছেন যে তোমার কাছে কোনটা বেশি ভালো, আমি আমার ছেলের জন্য যদি ওই 30,000 দিনার যেটা রেখে গেছিলাম সেটা যদি রেখে দিতাম, এটা বেশি তোমার ভালো লাগতো, নাকি তোমার ছেলে যে আসনে এখন আছে সেটা তোমার বেশি ভালো লাগছে? উনি বললেন, আল্লাহ শপথ করে বলছি, এটা তো অবশ্যই আমার ছেলে এখন যে অবস্থানে আছে সেটাই তো আমি পছন্দ করি, এবং এই জন্যই তো আমি সে টাকা তোমাকে দিয়ে গেছিলাম, এবং তুমিও আমানত রক্ষা করেছো। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, সেই রবিয়া তিনি মারা যান 136 হিজরিতে। এবং তাহলে এখানে মানে পিতা এবং মায়ের জন্য এটা কত গর্বের হতে পারে। এবং এখানে কিন্তু অবশ্যই পিতার পাশাপাশি সব থেকে যেটা বড় অবদান তাকে মানুষ করার পিছনে বোঝা যাচ্ছে কে? আর মায়ের অবদান। কারণ পিতা তো ছিল না, আসলে উনি খোরাসানে ছিলেন 27 বছর, তার মাই কিন্তু তাকে এই পর্যায়ে নিয়ে গেছেন। এরপর আমরা চলে যাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার জীবনে। তার মায়ের নাম ছিল আলিয়া বিনতে সুরাইক। ইলমের গুরুত্ব বোঝানো, আলেমদের মর্যাদা, তারপরে তাদের মান সম্মান দেওয়া কতটুকু জরুরি,
ইলমের ক্ষেত্রে আদব আখলাক, কোন কোন শিষ্টাচারগুলো আমাদের জীবনে আমাদের মানতে হবে, কার কাছ থেকে ইলম নিতে হবে, কার কাছ থেকে ইলম নিতে হবে না, এই বিষয়গুলো আলোচনা যখনই আসে তখনই কিন্তু ইমাম মালিকের বিষয়টা চলে আসে, বা বিশেষ করে ইমাম মালিকের মার বিষয়টা, উক্তিটা কিন্তু চলে আসে। সবগুলো বিষয় আলোচনা করতে গেলে তার মার উক্তিটা বেশি চলে আসে। কারণ মানে কোন আলেম থেকে ইলম শিখতে হবে সেটা কিন্তু তার মাই কিন্তু তাকে নির্ধারণ করে দিয়েছিলেন। তো ইমাম মালিক তিনি নিজে বর্ণনা করছেন যে আমার মা আমার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে তুমি রবিয়ার কাছে যাবে। খেয়াল করুন বাক্যটা, যে তুমি রবিয়ার কাছে যাবে, ওই রবিয়া যে রবিয়ার আলোচনা আমরা করে আসলাম, তুমি রবিয়ার কাছে যাবে এবং ইলম শেখার আগে তার কাছ থেকে আদব আখলাক শিখবে। ইলম শেখার আগে, জ্ঞান শেখার আগে তার কাছ থেকে আদব আখলাক, শিষ্টাচার, সচ্চরিত্র তুমি শিখবে। এখানে দেখুন কয়েকটা বিষয় এখানে লক্ষণীয়। ছোট্ট বয়স, মা তাকে ইলম শিক্ষা দেওয়ার জন্য পাঠাচ্ছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানে ইলমের গুরুত্ব তার মা যে বুঝেছিলেন এবং আলেমদের গুরুত্ব যে বুঝেছিলেন, এটা এখান থেকে বোঝা যায় যে ছেলেকে আলেমদের কাছে পাঠাচ্ছেন, ইলম অর্জনের জন্য পাঠাচ্ছেন। দ্বিতীয়ত, কোন ইলম তাকে শিখতে হবে, কোন ইলমটা গুরুত্বপূর্ণ। কারণ তখন তো অনেক ইলম ছিল প্রকার, এখন যেমন বিভিন্ন প্রকার জ্ঞান আছে। তাকে সর্বশ্রেষ্ঠ কোরআন সুন্নাহর জ্ঞান শেখার জন্য কিন্তু তিনি পাঠাচ্ছেন। এবং শুধু কোরআন সুন্নাহর জ্ঞান নয়, বরং ফিক স্পেশাল ভাবে। ফিক আসলে, ফিকটা আসলে কি জিনিস, আমাদের সমাজে আবার ফিকটা নিয়ে আবার একটু অনেকের মধ্যে কেউ কেউ মনে করে যে মনে হয় কোরআন হাদিসের বাইরের কিছু। আসলে ফিক জিনিসটা কোরআন হাদিসের বাইরের কোনো কিছু না। ফিক হলো কোরআন হাদিসের বুঝ, যেটা সেটাকে বলা হয় ফিক। হ্যাঁ, সে বুঝতে যে আলেমদের মধ্যে মতভেদ হয়েছে এটা ভিন্ন জিনিস, বাট ফিক জিনিসটা হলো যে আলেম ওলামারা যেটা বুঝেছেন কোরআন এবং হাদিস থেকে, সেটা হলো ফিক। তার মানে কোরআন হাদিসের বাইরের কোনো কিছু না। সেই ফিক শাস্ত্রটা শিক্ষার জন্যই কিন্তু ইমাম মালিককে তিনি পাঠাচ্ছেন। কার কাছে পাঠাচ্ছেন? রবিয়ার কাছে পাঠাচ্ছেন। কারণ তিনি তখন মদিনার মধ্যে যারা বড় শক্তিশালী বা উচ্চ স্থানে ছিলেন ফাকিহদের মধ্যে, তার মধ্যে ছিলেন রবিয়া। এই কারণে এটাও কিন্তু একটা বিষয় যে শিক্ষক নির্বাচন করা, এটা কিন্তু একটা মায়েদের ইয়া, যে আমি কার কাছে, কোন প্রতিষ্ঠানে আমি দিব, কোথায় আমার ছেলে শিক্ষা করতে হবে। তাহলে এখানে হলো যে ইলমের গুরুত্ব বোঝা, মায়েদের শিক্ষার গুরুত্বটা তারা বুঝবেন। দ্বিতীয়ত হলো যে কোন শিক্ষাটা আমার ছেলের জন্য আমি পছন্দ করব। তৃতীয় হলো যে আমি কার কাছে আমি শিখতে পাঠাবো। চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে সাজগোজ করে দেওয়া। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ইমাম মালিকের তার মা সাজিয়ে দিচ্ছেন, তাকে কিন্তু অজু গোসল করতে বলতেন, তারপরে পোশাক পরিয়ে দিতেন, সুগন্ধি ব্যবহার করতে বলতেন। তো এটার কিন্তু একটা প্রভাব কিন্তু থাকতো। শিক্ষকরা, ছাত্ররা তাকে যখনই দেখতেন তাকে কিন্তু স্বাগত জানাতেন, মানে তার প্রতি অন্য একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল। কারণ উনি গুরুত্ব দিতেন তার পোশাক আশাকে, কারণ তার মা এক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন এবং এই কারণে তার প্রশংসা করতেন সবাই। এবং এই পরিপাটির এই অভ্যাসটা ইমাম মালিকের, এটা তো করে দিয়েছেন তার মা ছোট থেকে, কিন্তু এটা যখন তিনি বড় ইমাম হয়ে গেছেন তখনই কিন্তু এই অভ্যাসটা ছিল তার। তিনি যখনই বের হতেন দার্সের জন্য বা ইলম শিক্ষা দেওয়ার জন্য, তখনই তিনি মানে অজু করতেন, সুন্দর পোশাক পরতেন, টুপি পরতেন, চুল দাড়ি চিরুনি ব্যবহার করতেন, মানে পরিপাটি হয়ে যেতেন। প্রত্যেকটা দার্সে তিনি পরিপাটি হয়ে যেতেন এবং উনি বলতেন যে এটা আমি রাসূলুল্লাহ ইসলামের হাদিসকে সম্মান জানানোর জন্য এটা করতেছি। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এই পোশাকটাকে এটাও কিন্তু গুরুত্ব দেওয়া উচিত, যে সুন্দর পোশাক পরানো, এটার কিন্তু একটা প্রভাব থাকে। এজন্য আমরা এই জিনিসটা চেষ্টা করব। এবং এখানে আরেকটা বিষয়, যে আজকে কিন্তু এখান থেকে যে একটা শিক্ষা আমরা পাচ্ছি, সেটা হলো যে বর্তমানে ইমাম মালিকের মায়ের থেকে বর্তমানের মাদের যে শিক্ষার বিষয়টা আছে, সেটা হলো সময় দেওয়া, বাচ্চাকে সময় দেওয়া। এখন কিন্তু আজকে দেখুন যে আমাদের কতটুকু গুরুত্ব আছে বাচ্চার ক্ষেত্রে। আমরা দুনিয়াতে এটা প্রত্যেকের ক্ষেত্রে, আমি শুধুমাত্র এটা মানে আমাদের বোনদেরকে আমি দায়ী করব না, আমরাও কিন্তু আমাদের পুরুষরা কিন্তু এই জিনিসটা আমরা গুরুত্বটা বুঝি না, যে মায়েদেরকে যথাসম্ভব যতটুকু দুনিয়াবি কাজ থেকে তাদেরকে মুক্ত রাখা যায়। যেটা বাড়ির জরুরি যে বিষয়গুলো, সেটা তো অবশ্যই, উনি তো বাড়ির রক্ষক, সেটা তো তাকে করতেই হবে।
কিন্তু অনেকে তো আমরা আগ্রহ যে আমরা চাকরি করাবো, এই করাবো, আমরা দুইজন মিলে উপার্জন করব, তাহলে আমাদের হাত শক্তিশালী হবে, আমাদের সম্পদ বাড়বে। এটা কিন্তু আমাদের মধ্যে বেশি। এটার কারণে কিন্তু অনেকে আছে, অনেক মায়েরা কিন্তু চায় না এই জিনিসটা করতে, ওনারা কিন্তু চান বাচ্চাদের পিছনে সময় দিতে, কিন্তু পুরুষরা না। তা আমরা বাচ্চাদেরকে ছেড়ে দিই কার হাতে? অন্য মানুষের হাতে ছেড়ে দিচ্ছি। তো এখান থেকে আজকে দেখুন যে ইমাম মালিককে যেভাবে গড়ে তুলেছেন। আজকে ইমাম মালিক কে আসলে, বা ইমাম মালিকের মর্যাদা কি, উনি কি উপকার করে গেছেন, তার অনুসারী কত বর্তমানে? এসব প্রশ্নের উত্তর কি মানে হয়তো আমরা হুবহু উত্তর দিতে পারবো না, কিন্তু কারো কি অজানা আছে এখানে? আমরা কি কেউ অস্বীকার করতে পারবো ইমাম মালিককে? তাকে নতুনভাবে চেনানোর কোন প্রয়োজন আছে? না, প্রয়োজন নাই। কিভাবে সম্ভব হয়েছিল? নিশ্চয়ই আমরা এইটুকু তো আমরা আশা আছে যে কিয়ামতের দিন অধিক সব নিয়ে যারা উপস্থিত হবেন তাদের মধ্যে ইমাম মালিক একজন থাকবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ যে ইলম তিনি বিতরণ করে গেছেন, যেটা থেকে মানুষ উপকার হচ্ছে, এটা সব তো উনি পাবেন। এবং সাথে সাথে শুধু ইমাম মালিক পাবেন না, যেটা আনাস রাদিয়াল্লাহু মার ক্ষেত্রে বলেছিলাম, এটাও বলছি যে তার একটা অংশ তার মাও পাবেন। তাহলে আমরা এখানে আমাদের যাতে এ ধরনের উদাসীনতা না থাকে, বরং আমরা চেষ্টা করবো আমাদের সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বটা দেওয়ার জন্য। শুধু আমি প্রতিষ্ঠান বাছাই করলাম, তাকে পাঠিয়ে দিলাম, প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল হয়ে গেলাম। আমরা অনেকে আছে বাচ্চাদের দিকে খেয়াল করি না, বাচ্চা কখন যাচ্ছে, বাচ্চা কখন আসছে, কি পড়ছে, প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। যখন দেখি কাজ হচ্ছে না, তখন প্রতিষ্ঠানকে দোষারোপ করি যে আপনাদের উপর আশা করে আমরা অনেক দিয়ে গেলাম, কিন্তু কিছু হলো না। কিন্তু আমি নিজে কতটুকু তত্ত্বাবধান করেছি প্রথম থেকে। হ্যাঁ, ভুল থাকবে প্রতিষ্ঠানের প্রয়োজন আছে আপনাদের পরামর্শ নেওয়ার জন্য, এটা ঠিক। বাট এটা তো বছরের এক সময় এসে দেখলে হবে না। আপনাকে সারাক্ষণ এটা মনিটরিং করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। যখনই কোনো ত্রুটি মনে হবে, তখনই সাথে সাথে জানাতে হবে যে এই জিনিসটা এভাবে করলে ভালো হয়। হঠাৎ করে আমি যখন দেখবো 1 বছর পরে কোনো কিছু হয়নি, তখন আমি দোষারোপ করবো, এটা হবে না। তো যে কথা বলছিলাম যে পরিপূর্ণ হবে। আর এখান থেকে আরেকটা বিষয় যে ইলমের আদব, আসলে জ্ঞান অর্জনের লক্ষ্যটা কি? আসলে অন্যতম একটা লক্ষ্য না যে তাদের চরিত্র যাতে সুন্দর হয়? শুধু কি আমাদের উদ্দেশ্য যে সে বড় হবে, অর্থ উপার্জন করবে, এটা নাকি ভালো মানুষ হবে? তো ভালো মানুষ হওয়া মানে কি? আদব আখলাকের পরিপূর্ণ আদব শিষ্টাচার তার জীবনে মেনে চলবে, তো আদব আখলাক শিখবে। এটা যদি ইলমের লক্ষ্য হয়, ইমাম মালিকের মা কিন্তু ইমাম মালিকের সেটাই বলেছিলেন যে আদব আখলাকটা তুমি আগে শিখবে। তার মানে সকাল সকাল উঠা, শিক্ষকের কাছে বসা, খুব নিকটে বসা, একটা জিনিস, এগুলো কিন্তু আমাকে আপনাকে শেখাতে হবে। বাচ্চারা কিন্তু এটা দেখবে, মানে এটাও আপনাদের দায়িত্ব। বাচ্চাকে পাঠালে হবে না, কারণ আমি নিজেও দেখেছি। যেমন ধরুন এখানে যদি মানে এখানে ক্লাসরুমগুলো ছোট, বড় ক্লাসরুমগুলো আমরা যখন মদিনায় প্রায় 100 জন ছাত্র থাকতো। আর আজহার ইউনিভার্সিটিতে সম্ভবত আমি শুনেছি, আমি জানি না, যিনি আছেন বলতে পারবেন, যে 1000 ইউনিভার্সিটি 1000 ছাত্র নাকি থাকে এক ক্লাসে, বা আরও অনেক বেশি। আমাদের এক শিক্ষক বলতেন যে 500, 600, 700 বিশাল হল রুমে ক্লাস হয় অনেক সময়। তো নর্মালি এত ছাত্র, 100 জনই যদি ধরি, 100 জন ছাত্র যদি একটা হল রুমে বসে থাকে, পিছনে যে বসে থাকবে তার মনোযোগ আর সামনে যিনি শিক্ষকের সামনে এক হতে পারে? পিছনে দেখবেন যে অনেকে খেলতেছে, কলম নিয়ে এটা লিখতেছে, অথবা গল্প করতেছে, অথবা ফোন টিপতেছে, অথবা মনোযোগ অন্য দিয়ে ঘুমাচ্ছে। কিন্তু সামনে যে সম্ভব না, সামনে ঘুমানো সম্ভব না, কারণ শিক্ষক তাকে ঘুমাতে দিবে না। ঘুমালে সাথে সাথে বলবেন, সাহসও হবে না, তার উন্নত একটা মনোযোগ থাকবে। আমাদের উচিত বাচ্চাদেরকে এই আদব শিষ্টাচারগুলো শেখানো, যে তুমি সামনে বসার চেষ্টা করবা, বা শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনবা, শিক্ষকের কাছ থেকে আদব কায়দা শিখবা। এই যে মা, এই জিনিসটা কিন্তু ইমাম মালিকের মা কিন্তু এটা খেয়াল করেছেন। এই জন্য কিন্তু উনি আদব আখলাকের কথাটা বলেছেন, যে শিক্ষকের কাছ থেকে, শিক্ষক যে শিক্ষাটা তোমাকে দিবে, তোমার এখানে 2টা উদ্দেশ্য। জ্ঞান তো তুমি নিবাই শিক্ষকের কাছ থেকে, তার আগে তোমাকে শিক্ষার যেটা মূল লক্ষ্য আদব, সেটাও তুমি শিক্ষকের কাছ থেকে নিবা। এটার জন্য আমি তোমাকে শিক্ষকের কাছে পাঠাচ্ছি। তো যাই হোক, এখানে আমরা দেখি ইমাম মালিক দেখুন বাস্তবেই সেটার দ্বারা প্রভাবিত হয়েছেন। কত আগ্রহ ছিল, যে তার একটা ঘটনা বলি, যে উনি বলছেন যে ঈদের সালাতে আমি হাজির ছিলাম, সালাত শেষে মনে হলো যে ইবনু শিহাব এদিনে নিরিবিলি আছে, মানে ওনার এক শিক্ষক। ওনার মনে হয়েছে ঈদের সালাত শেষে যে আজকে তো আমার শিক্ষক নিরিবিলি আছে, মানে আজকে তো সবাই ঈদ নিয়ে ব্যস্ত, কেউ নাই। তো বলছেন যে আমি ঈদগাহ থেকে ফিরে সোজা তার বাড়ির দরজায় গিয়ে পড়লাম। তো আমি শুনতে পেলাম তিনি ভিতর থেকে তার দাসীকে বলছেন, দেখো তো দরজায় কে। সে দেখে গিয়ে যে বলল যে আপনার সেই লালচে ফর্সা দাস মালিক এসেছে। তিনি তাকে বললেন যে তাকে ভিতরে আসতে বলো। আমি ভিতরে ঢুকলাম, তখন তিনি আমাকে বলছেন, তুমি এখনো বাড়ি ফেরোনি? আমি বললাম না।
তিনি বললেন তুমি কি কিছু খেয়েছো? তা আমি বললাম না। তিনি বললেন তাহলে আগে খেয়ে নাও। তো ইমাম মালিক বললেন যে না, আমার খাওয়ার দরকার নেই, আমি এখানে আপনার কাছে খেতে আসিনি, আপনি আমাকে হাদিস বর্ণনা করুন, আপনার কাছে আমি শিখতে এসেছি, আজকে তো আমার সুযোগ, কারণ অন্যদিন তো পাই না, অনেকেই থাকে নিরিবিলি। তো উনি তখন বলছেন যে ঠিক আছে, খাতাপত্র নিয়ে তুমি রেডি হও। তিনি আমাকে 40টি হাদিস বর্ণনা করে শোনালেন এবং আমি তখন বললাম যে আরও বলুন। তিনি একইভাবে আরও 40টা হাদিস বললেন। আমি বললাম তারপর মানে এখানে মোট সম্ভবত 120টা হাদিস উনি লিখেছিলেন। এরপর উনি খাতাটা উনি বলছেন যে আমি 120টা হাদিস লিখেছি। তারপর উনি খাতাটা তার নিজের কাছে নিয়ে নিলেন। খাতাটা নেওয়ার পর এবার আমাকে বলছে যে তুমি হাদিসগুলো বলতে শুরু করো, এবার মানে মুখস্থ বলতে শুরু করো। উনি বলছেন যে আমি হাদিসগুলো সবগুলো তাকে মুখস্থ, 120টা হাদিস সবগুলো তাকে মুখস্থ শুনিয়ে দিলাম। তো তিনি তখন আমাকে খাতাটা ফেরত দিয়ে বলছেন যে তুমি যাও, তুমি ইলমের ভান্ডার হয়ে গেছো। সুবহানাল্লাহ। তাহলে দেখুন মানে কিভাবে, এবং মাত্র 17 বছর বয়সে উনি মসজিদে নববীতে ফতোয়া দেওয়ার জন্য বসে গেছিলেন, মানে অনুমতি পেয়েছেন। মানে যে কেউ কিন্তু বসতে পারতো না সেখানে। উনি বলছেন যে মসজিদে নববীতে যে কেউ চাইলে হাদিস বর্ণনা ও ফতোয়া প্রদানের আসনে বসতে পারতেন না। তাকে এজন্য সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞানী গুণী যোগ্য নিষ্ঠাবানদের পরামর্শ ও অনুমতি নিতে হতো। তারা যদি তাকে এ কাজের যোগ্য মনে করতেন তাহলে তারা কেবল বসতে পারত। আর আমি এই আসনে কেবল তখনই বসেছি যখন 70 জন শিক্ষক আমার পক্ষে আমি যোগ্য বলে সাক্ষ্য দিয়েছেন। তার 70 জন শিক্ষক সাক্ষ্য দিয়েছে যে ইমাম মালিক এখন ফতোয়া দিতে পারবে। বয়স ছিল কত? 17 বছর মাত্র। সুবহানাল্লাহ। তাহলে এই যে ইলমের ক্ষেত্রে যে অগ্রগামী হওয়াটা, এটার ক্ষেত্রে কিন্তু স্বীকার করতে হবে যে তার মায়ের অবদানটা ছিল। এবং বাস্তবে কিন্তু ইমাম মালিক যখন মানে ছোট, তখন মানে উনি নিজেই বলছেন যে আমি গান বলাটা মানে গায়ক হব এরকম একটা আগ্রহ তখন সৃষ্টি হয়েছে ওনার মধ্যে। ছোট বাচ্চা তো, ছোট বাচ্চাদের কিন্তু অনেক কিছু মনে হয় ছোটকালে, মানে বাসের হেল্পার হবো, বা যখন গাড়িতে যখন যায় তো অনেক বাসের হেল্পারি যখন করতে যায় তখন অনেক ছোট বাচ্চা কিন্তু বলে যে আমি বাসের হেল্পার হবো, মানে ভালো লাগে দেখে। তাই ওর কারণ ও তো বোঝে না অনেক কিছু, তার কিন্তু মনে হয়। ইমাম মালিক বলছেন যে আমার খুব মনোবাসনা ছিল যে আমি গায়ক হব, কিন্তু এখানে ওনার মনোবাসনা মা যদি খেয়াল না করতেন সেটাই হয়ে যেত না, যেমন হচ্ছে অন্যরা যেমন হচ্ছে। কিন্তু মা তাকে বলে দিয়েছেন না, এ পথে তোমার যাওয়া যাবে না। এবং উনি বলেছিলেন যে গায়ক যদি কুৎসিত বদশেকেল হলে তার দিকে মানুষ ফিরেও তাকায় না। তো যাই হোক, তাকে অনুৎসাহিত করেছেন, পরে উনি তো এই পথে চলে আসছেন। যাই হোক, আমরা তাহলে ইমাম মালিকের বর্ণনা তার জীবনের দেওয়ার প্রয়োজন নাই, বরং এটুকু বলবো যে আজকে তার যে অবস্থান বা তার যে খ্যাতি, তার থেকে যে আমরা শিখতে পাচ্ছি, তার ক্ষেত্রে তার মায়ের ভূমিকা ছিল, যেটা তার মার ওই একটা বক্তব্য থেকেই বোঝা যায়। এবং তার জীবনের ইচ্ছা ছিল অন্যটা, কিন্তু স্বয়ং তার ইচ্ছাটাকেও তার মা পরিবর্তন করে দিয়েছেন। এবার আমরা আসি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ইমাম শাফির মানে পিতার বাড়ি ছিল মক্কায়, কিন্তু তার মা ছিলেন ইয়ামিনী, মানে নানার গোষ্ঠী ছিল ইয়ামিনের। তো ইমাম শাফির ক্ষেত্রে তো আসলে নতুনভাবে বলার কিছু নেই। তার ক্ষেত্রে তার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল একটা কথা বলেছেন, সেটা হলো যে বিশ্বজগতের সঙ্গে যেমন সূর্যের সম্পর্ক, শরীরের সঙ্গে যেমন সুস্থতার সম্পর্ক, তেমনি হাদিসের সাথে ইমাম শাফির সম্পর্ক। মানে এই ছোট্ট কথাতেই কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন ইলমের ক্ষেত্রে। মানে এমন কোনো শাস্ত্র নেই যে তার সেটার সাথে তার সংযুক্ত ছিল না। কোরআন, তাফসির, হাদিস তো আছেই, ফিক, উসুলে ফিক, অন্যান্য। আপনি দেখেন উসুলে ফিকের প্রথম কিন্তু গ্রন্থ লিখেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তো এরকম প্রত্যেকটা শাস্ত্রে, যেমন বর্তমান যুগে আমরা শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহ তাকে দেখতে পাই, মানে এমন কোনো শাস্ত্র নেই মনে হয় যে তার মনে হয় অবদান নেই সেটার ক্ষেত্রে। আর প্রত্যেকটা শাস্ত্রকে উনি সহজ করে দিয়ে গেছেন। মানে যে কোনো শাস্ত্র পড়তে, যেমন আমরা উদাহরণস্বরূপ বলি বালাগাত, এটাকে যে কেউ একটু কঠিন মনে করবে মাদ্রাসার ছাত্র হলেও। তারপরে আরবি গ্রামার, যেটা একটু কঠিন মনে করে, কিন্তু দেখুন শাইখ হোসাইমিন সাহেব মানে প্রত্যেকটা ক্ষেত্রে উনি বই লিখেছেন, এবং মনে হচ্ছে উসুলুল ফিক সব কিছুকে যেন উনি সহজ করে দিয়ে চলে গেছেন, মাশাআল্লাহ। তো ইমাম শাফিও মানে প্রত্যেকটা শাস্ত্রে তার অবদান ছিল। 2 বছর যখন বয়স, তখন তার পিতা মারা যান। তার মা তাকে মানুষ করেছিলেন। তো যখন 2 বছর বয়সে তার পিতা মারা গেলেন, তার মা মনে হলো যে, তখন ইয়ামেনে ছিলেন তিনি, তো উনি বুঝতে পারলেন যে ইয়ামেনে যদি থাকি আমি আমার ছেলেকে নিয়ে,
তাহলে মানে তার ভাষার দিক থেকে বলুন, তার বংশের দিক থেকে বলুন, কোনো দিক থেকে মানে তার রক্ষা হবে না। তখন উনি বললেন যে আমি মক্কায় চলে যাব। তো মক্কায় যাওয়াটা কিন্তু এত সহজ ছিল না। এক হলো অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতা ছিল না, দ্বিতীয়ত রাস্তাঘাট পথের নিরাপত্তা ছিল না। তবুও উনি বললেন যে না, আমার ছেলেকে আমি যদি এখন ইয়ামেনে এখানে নিয়ে থাকি তাহলে তার জীবন বরবাদ হয়ে যাবে। এই বলে মানে খুব দৃঢ়তার সাথে উনি মক্কায় নিয়ে গেলেন। আর তখন কিন্তু ওখানে একটা নিয়ম ছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই, যে তারা বাচ্চাদেরকে কোথায় পাঠাতেন? ওই গ্রামের দিকে পাঠিয়ে দিতেন। কেন? দুইটা মরু এলাকায় পাঠানোর দুইটা উদ্দেশ্য ছিল। একটা হলো যে তার শারীরিক গঠনের জন্য, সুস্থতা, কারণ ওখানে গেলে ওই যে মানে স্বাভাবিক আরবদের যে অভ্যাসগুলো, যে মানে ঘোড়া চালানো, তারপরে তীর চালানো, এইগুলো শিখবে। আর সাথে সাথে বিশুদ্ধ আরবিটা সেখানে শিখতে পারবে। এই জন্যই কিন্তু মূলত পাঠাতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকেও পাঠানো হলো এই উদ্দেশ্যেই, যে উনি সেখানে যে সাধারণ যে গুণাবলীগুলো সেগুলো যেমন অর্জন করবেন, সাথে সাথে বিশুদ্ধ আরবি ভাষা শিখবেন। এবং সেটার প্রভাব কিন্তু আমরা তার বইগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটার প্রভাব। তো যাই হোক, উনি যখন তার মায়ের গর্ভে ছিলেন তখন তার মা একটা স্বপ্ন দেখেছিলেন বলছে যে তার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই জন্য বলা হয় যে আদব এবং ইলমের পরে ইমাম শাফির এই যে মর্যাদা, তার জন্য এই স্বপ্নটা একটা তৃতীয় একটা কারণ। 7 বছর বয়সে কোরআন মুখস্থ করেছেন, 10 বছর বয়সে ইমাম মালিকের যে মুয়াত্তা মালিক সেটা সম্পূর্ণ মুখস্থ করেছেন 10 বছর বয়সে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। এবং ইমাম শাফির মা, তারও কিন্তু দিনের জ্ঞান ছিল। আজকে কিন্তু এই জিনিসটা আমি কিন্তু আপনাদেরকে এটাই বলেছি, যে এই জিনিসগুলো, যে মায়ের যদি জ্ঞান না থাকে সেটার প্রভাব কিন্তু বাচ্চার উপর পড়বে না। মা যদি একেবারেই তার ধারণা না থাকে, আমি বলছি না যে মানে বাচ্চা আলেম হতে হলে তার মাকে আলেম হতেই হবে, কিন্তু ন্যূনতম কিছু জ্ঞান থাকতে হবে দিনের, না হলে কিন্তু বাচ্চার ক্ষেত্রে সেটা নেতিবাচক প্রভাব পড়বে। এই জন্য এটাও কিন্তু মানে আমরা যদি চাই, মানে আমাদের ব্যক্তিগত জীবনের জন্য তো শিক্ষা অর্জন জরুরি, বাট আমি বাচ্চার দিকেও যদি চিন্তা করি, আমি বাচ্চাকে ভালো জায়গায় একটা নিয়ে যেতে চাই, আপনাদেরকেও কিন্তু জ্ঞান অর্জন করতে হবে কষ্ট করে। সেক্ষেত্রে সময় বের করতে হবে, বললে চলবে না যে সাংসারিক ঝামেলা নিয়ে আছে, এর মধ্যে দিয়ে বের করতে হবে। তো ওনার মাও কিন্তু মানে যথেষ্ট ওনার শরীয়তের জ্ঞান ছিল। তার একটা প্রমাণ এখানে উনি দিয়েছেন, যে একটা মামলায় উনি সাক্ষ্য দিতে গেছিলেন ওনার মা আরেকজন নারীর সাথে, 2 জন নারী মিলে সাক্ষ্য দিতে গেছেন। তো বিচারক এবার মানে পরীক্ষা করার জন্য 2 জনকে বিচ্ছিন্ন করে দিতে চাইলেন, 2 সাক্ষীকে বিচ্ছিন্ন করে দিতে চেয়েছেন। তো অনেক সময় এটা প্রয়োজন হয় না যে আলাদা আলাদাভাবে শুনবেন, তাই যে মানে সঠিক জিনিসটা জানার জন্য ইমাম শাফির মা আপত্তি করে বসলেন। উনি তখন কোরআনের একটা আয়াত বললেন, আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা। আল্লাহ তাআলা বলছেন যে একজন যদি ভুলে যায় 2 জনের, তাহলে আরেকজন তাকে স্মরণ করিয়ে দিবে সাক্ষীদের। এটা সূরা বাকারার যে সবথেকে বড় আয়াতটা, আয়াতুদ দাইন যেটা বলা হয়, ওই আয়াতের মধ্যে এটা একটা অংশ, যে 2 জন সাক্ষীর একজন যদি ভুলে যায় আরেকজন তাকে স্মরণ করিয়ে দিবে। এখানে যখন বিচারক আলাদা করতে চেয়েছেন, তখন ইমাম শাফির মা বলছেন যে আপনি আলাদা করবেন কিভাবে? এটা তো আপনার অধিকার নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে একজন ভুলে গেলে আরেকজন মনে করাই দিবে, তার মানে আলাদা থাকবে না, তারা একসাথেই থাকবে, আপনি আলাদা করতে পারেন না। বিচারক নীরব হয়ে গেছেন। কিন্তু যদিও আসলে ইমাম শাফির স্বয়ং মত ছিল যে বিচারক ইচ্ছা করলে 2 জনকে আলাদা করতে পারে পরিস্থিতির জন্য, বাট এখানে যেটা মূল উদ্দেশ্য, যে উনার যে শরীয়তের জ্ঞান ছিল, এটা কিন্তু এখান থেকে বোঝা যায়। যেন উনি বিচারককে কিভাবে বলবেন, কোরআনে আয়াত দিয়ে সাথে সাথে বলতেছেন যে আপনার এটা অধিকার নেই, তার মানে বোঝা যাচ্ছে যে তার দিনী জ্ঞান অর্জন তিনি করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে কত কষ্ট যে করেছেন তার মা, তার একটা প্রমাণ দেখুন, যে মানে পারিশ্রমিক দিয়ে পড়ার তার সক্ষমতা ছিল না। কোরআন হিফজ যখন করেছেন কোনো পারিশ্রমিক দিতে পারেননি। তো কিভাবে পড়লেন তাহলে? বলছে শিক্ষকের প্রতিনিধি হিসেবে উনি কাজ করতেন। শিক্ষক ধরেন খাবার খাওয়ার প্রয়োজন হয়েছে, বা হয়তো গোসল করবেন, তো ওই সময় ছাত্ররা থাকে না, তো ইমাম শাফি তখন ওই শিক্ষকের জায়গায় দায়িত্ব পালন করতেন। কারণ ভালো ছিলেন তো, ভালো স্টুডেন্ট, তো এটাই ছিল তার বিনিময় পড়ার ক্ষেত্রে, যে শিক্ষক মানে ওইটার জন্য কোনো পারিশ্রমিক দিতেন না, মানে ওনার স্থলাভিষিক্ত হতেন এই জন্য। এভাবে করে তিনি কিন্তু পড়াশোনা করেছেন। তারপরে উনি আরেকটা ঘটনা উনি বলছেন, যে আবার কাগজ কেনার ইলম যে শিখবো আমি, হাদিস তো লিপিবদ্ধ করতে হবে, সে কাগজ আমি কিনতে পারতাম না। তখন উনি কি করতেন? উনি বলছেন যে আমি
সরকারি বিভিন্ন অফিস আদালতের কাছে যেতাম। তো সেখানে তো অনেক কাগজ, মানে অপ্রয়োজনীয় কাগজ থাকে বিভিন্ন, তাই না? যেমন আমরা এই প্রতিষ্ঠানে আপনি পাবেন অনেক কিছু প্রিন্ট করতে হয়, প্রিন্ট করে দেখা যাচ্ছে সেটা কোনো কাজে আসলো না। তো নর্মালি এখনকার আমি উদাহরণ দিচ্ছি, যেমন এইটাই আমি যে লিখেছি, এই দিকটা কিন্তু ফাঁকা। তা আমরা কিন্তু চিঠিপত্র যখন প্রিন্ট করি একদিকটা এমনিতে ফাঁকা থাকে, অথবা দেখা যাচ্ছে যে একটা ছোট্ট কিছু কথা লেখার জন্য পুরো পেজটা প্রিন্ট দিতে হচ্ছে, ফাঁকা থাকে, তো অনেক কাগজ ফেলতে হয়। তো উনি সেটাই বলতেছেন যে সরকারি বিভিন্ন কার্যালয়ে আমি যেতাম, তো সেখানে যে অপ্রয়োজনীয় যে কাগজগুলো সেগুলো আমি নিয়ে আসতাম, সেগুলোতে আমি লিপিবদ্ধ করতাম। মানে কষ্ট কতটুকু করতে হয়েছে। আরেকটা জায়গায় উনি বলছেন যে হার্ড দিতে কোনো ফলে লেখার মতো কোনো হার্ড ডি পেলে আমি তা তুলে নিতাম এবং তাতে লেখালেখি করতাম। এরপরে ওনার জীবনের ঘটনা উনি শুনিয়েছেন। উনি একটা সরকারি দায়িত্ব পালন করেছিলেন, প্রশংসিত হয়েছিলেন সেখানে। ইমাম শাফির পিতা যখন মারা যান, তখন ইমাম শাফির মার বয়স খুব বেশি ছিল না, কিন্তু উনি বিয়ে করেননি একমাত্র উদ্দেশ্যে যে বাচ্চাটাকে উনি সময় দিবেন। আলাকুল্লি হাল, ইমাম শাফি তার জীবনে, তার যে আলোকিত জীবন, এটার পিছনে তার মায়ের অবদান ছিল। যদি মা পরিশ্রম না করতেন, আজকে দেখুন যে মানে উনি যদি ইয়েমেন থেকে এই সিদ্ধান্তটা না নিতেন, ইয়েমেন থেকে আমি যাব, এটা মাধ্যম আল্লাহ তাআলাই তৌফিক দান করেছেন, কিন্তু ওই সিদ্ধান্তটা তো নিয়েছেন, এটা তো মাধ্যম ছিল। যে সিদ্ধান্তটা যদি উনি না নিতেন ইয়েমেন থেকে, তাহলে হয়তো আজকে ইমাম শাফিকে এই স্থানে আমরা দেখতে পেতাম না। আরেকজন ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ। আমরা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে প্রসিদ্ধ হচ্ছে চার মাযহাবে চার ইমামকে আমরা চিনি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। আচ্ছা, দুনিয়াতে কিন্তু শুধুমাত্র চারটা মাযহাব বা চার ইমাম, শুধুমাত্র চার ইমামে যে মুজতাহিদ এটা কিন্তু না, বরং মুজতাহিদ আরও অনেক উলামা ইকরাম ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা আসলে এভাবে তাদের এই চার ইমামকে এভাবে মানে এই কবুলিয়াতটা এভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, তার রহমত তাদের উপর আমরা বলতে পারি। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনিও কিন্তু অনেক বড় মুজতাহিদ আলেম ছিলেন, এমনকি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে ৮ম শতাব্দী পর্যন্ত তার মাযহাব খুব প্রসিদ্ধ ছিল। বর্তমান যুগে কি আছে ইমাম সুফিয়ান সাউরির কোনো মাযহাবের অস্তিত্ব বা অনুসারে? না, ৮ম শতাব্দী পর্যন্তও ছিল। তার মানে উনিও একজন বড় অনেক আলেম ছিলেন। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন যে আমি ১১০০ জন শায়খ থেকে হাদিস লিখেছি, সুফিয়ানের থেকে শ্রেষ্ঠ কোনো আলেম আমি পাইনি। তো ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তার জীবনের ক্ষেত্রে তার পিতা এবং মাতা দুইজনেই তাদের অবদান ছিল। এবং তবে একটা জিনিস, যে ওই বাড়িতেও কিন্তু সচ্ছলতা ছিল না, খুব দারিদ্রতা ছিল, এবং খুব কষ্ট করে তার মা তাকে মানুষ করেছেন এবং ছেলের যত্ন নিয়েছেন। এবং এখানে একটা উক্তি তার মা তাকে বলেছিলেন যে তুমি ইলম শিখতে যাও, আমি চরকার কাজের বিনিময়ে তোমার ভরণ পোষণ যোগাবো। মানে উনি নিজে পরিশ্রম করে খরচ বহন করতেন ছেলের। এবং তিনি বলেছিলেন যে যখন তুমি কোনো কিছু হাদিস লিখবে তখন খেয়াল করবে, কিছু সংখ্যক যখন হাদিস লেখা হবে তখন তুমি খেয়াল করবে তোমার ভিতরে আরো বেশি লেখার শক্তি তুমি পাচ্ছ কিনা, মানে আগ্রহ তোমার জন্মেছে কিনা আরো বেশি লেখার। যদি পাও তবে সামনে অগ্রসর হও, নচেত মোটেও তুমি চেষ্টা করবে না। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, আরেকটা তার উপদেশ ছিল যে বলেছেন তুমি যখন 10টি হাদিস লিখবে তখন দেখবে যে তোমার নিজের মধ্যে আল্লাহর প্রতি তোমার যে ভয় বা যে সম্মানবোধ সেটা বেড়েছে কিনা। খেয়াল করেছেন? মানে বলছেন 10টা হাদিস যখন লেখা হয়ে যাবে তখন তুমি দেখবা যে তোমার ভিতরে আল্লাহর প্রতি ভয় বা আল্লাহর প্রতি সম্মানটা তোমার বেড়েছে কিনা আগের থেকে। যদি তুমি তা দেখতে না পাও তাহলে জেনে রাখো এই শিক্ষা তোমাকে ক্ষতিগ্রস্ত করবে। তার মানে এটা কিন্তু কঠিন একটা কথা। মানে আমি শিখতেছি, শেখার পরে যদি আল্লাহ ভীতি আমার মধ্যে না বাড়ে তাহলে বুঝতে হবে যে আমার এই শিক্ষা আমার কোনো কাজে আসেনি। এই উপদেশটা দিয়েছিলেন স্বয়ং তার মা তাকে। আগের যে বক্তব্যটা যে আরো কিছু শক্তি তুমি পাচ্ছ কিনা, তার মানে তুমি যদি হাদিসটা বুঝে লিখে হাদিসের প্রতি তুমি আমল করতে পারো তাহলেই তুমি সামনে অগ্রসর হতে পারবে, নাহলে অগ্রসর হতে পারবে না। এটাই ছিল তার মায়ের উক্তি। বাস্তবে এই প্রেরণার জন্য কিন্তু তিনি অগ্রসর হতে পেরেছেন আর তিনি ইমাম হয়েছেন। এরপরে আমরা যাব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তার উক্তিটা খেয়াল করুন, তার নিজের কথা
তিনি বলছেন, আমার বয়স যখন 10 তখন আমার মা আমাকে কোরআনের হাফেজ করে গড়ে তুলেন। ফজর সালাতের আগেই তিনি আমাকে জাগিয়ে দিতেন, ফজরের আগেই। বাগদাদের শীতের রাতগুলোতে তিনি আমার জন্য পানি গরম করে রাখতেন, আমাকে পোশাক পরিয়ে দিতেন, তারপর নিজের ওড়না ও হিজাব পরে আমাকে সাথে করে মসজিদে নিয়ে যেতেন। এটা ইমাম আহমদের বক্তব্য। ফজরের সময় শীতের রাতে মসজিদ ছিল আমাদের থেকে দূরে, আর রাস্তা থাকতো অন্ধকার, সেজন্য তিনি প্রতিনিয়ত আমার সাথে এভাবে যাতায়াত করতেন। এই বক্তব্য দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজে। তার মা তাকে জাগিয়ে দিতেন, তাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতেন। তার মায়ের নাম ছিল সফিয়া, তার নানার নাম ছিল সফিয়া বিনতে মাইমুনা বিনতে আব্দুল খালেক, মানে তার নানির নাম ছিল মাইমুনা। যাই হোক, ইমাম আহমদ ইবনে হাম্বল কে সেটা তো আমরা জানি। তো ইমাম আহমদ যখন তার মায়ের পেটে, তখনই তার পিতা মারা যান। সে কারণে মানে জন্ম থেকে তিনি ইয়াতিম ছিলেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তার মাকে এতটাই স্মরণ করতেন যে যখন 70 বছর বয়স, তখনও তিনি তার মায়ের কথা বলতেন। এবং তিনি মায়ের কথা বলতে যে আরেকটা তার উক্তি, যে আল্লাহ আমার মায়ের উপর রহম করুন, আমি আজও যখন ফজর সালাতে প্রস্তুতি নিই তখন তার কথা মনে করি। খেয়াল করেছেন, মানে 70 বছর বয়সে এসে যখন মায়ের কথা যখন ফজরের সালাতের জন্য প্রস্তুতি নিতেন, তখন মায়ের কথা মনে পড়ত। আমি শুধু বলবো যে এই জিনিসগুলো চিন্তা করুন, মানে একটা সৎ কাজের, ভালো কাজের প্রভাব কতটুকু থাকে। স্মরণ করার অর্থটা কি? উনি 70 বছর বয়সে যে উনি ছোটকালের কথা মনে করছেন, ওনার মায়ের কথা, যে ওনার মা তাকে উঠাতেন ফজরের সময়, তাকে মসজিদে পাঠাতেন, নিজে যখন অন্ধকার থাকতো ভয় পেতেন, নিজে এগিয়ে দিয়ে আসতেন। এই কথাটা উনি 70 বছর বয়সে এসে স্মরণ করছেন তার মায়ের কথাটা। আচ্ছা, এটা কি শুধু স্মরণ, না তার মায়ের জন্য দোয়াও বটে? অবশ্যই দোয়া বটে। তিনি দোয়াও করতেন, তার মায়ের প্রশংসা করছেন, দোয়া করতেন। তার মানে এর থেকে আর বড় সৌভাগ্য আর কি হতে পারে? এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে, যে আমি আজকে একটা ছোট্ট এই কাজটাকে হয়তো বা আপনি একটা ভালো কাজ করতেছেন, হয়তো গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু এটার প্রভাব কিভাবে থাকতেছে পরবর্তীতে। তো উনি বলছেন যে আমার মায়ের উপর রহম করুন, আমি যখনই ফজর সালাতের প্রস্তুতি নিই তখনই তার কথা মনে করি। তিনি আমার পোশাক পরিচ্ছদ ও ওজুর পানির বন্দোবস্ত করে দিতেন। নিরাপত্তা প্রহরীদের না দেখা পর্যন্ত দরজায় দাঁড়িয়ে থাকতেন অনেক সময়। তারপর বলছেন যে নিরাপত্তা প্রহরীদের দেখতে পেলে তখনই কেবল তিনি তার মনে স্বস্তি আসতো এবং আমাকে সালাতে যাওয়ার জন্য ছেড়ে দিতেন। তিনি আমার সাথে নাস্তা দিয়ে দিতেন এবং সালাতের পর আমি যেন শিক্ষকের পাঠে অংশ নিই সেজন্য উপদেশ দিতেন। মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার কাবিরা গুনার কাফফারা। এটা ইমাম আহমদের মত। এটা একটা মাতা পিতার সাথে যদি কেউ সদ্ব্যবহার করে, এটা কাবিরা গুনার জন্য কাফফারা হয়, এটা তার উক্তি। তো তার মা বেশি বেশি সিয়াম পালনকারী ছিলেন, সালাত আদায়কারী ছিলেন। এবং ইমাম আহমদ যখন 16 বছর বয়সে, তখন তাকে তার মা হাদিস শিক্ষা দেওয়ার জন্য তাকে নির্দেশ দেন এবং তিনি সর্বদা তাকে তাকওয়া অবলম্বন করার জন্য আদেশ করতেন। এবং আরেকটা বিষয় ইমাম আহমদ উল্লেখ করেছেন এখানে। ইমাম আহমদ যখন বড় হলেন, তখন উনি যখন মানে ফজরের সময় বের হতেন, উনি এই যে অভ্যাস করে দিয়েছেন না মা তাকে ফজরের আগে ওঠার জন্য, তো উনি দূরে কোথাও যাওয়ার জন্য ফজরের আগে উঠে যেতেন। তো মানে তার মা তখন তাকে অনেক সময় বলতেন যে বাবা একটু অপেক্ষা করো, আজান হোক, আজান হলে তুমি বের হও। মানে উনি একটু ভয় পেতেন যে আজান হয়নি, তার মানে লোকজন, আজান না হওয়া মানে কি, মানে লোকজন কেউ বের হয়নি, তার মানে তার নিরাপত্তার বিষয়টা দেখতেন। তো যাই হোক, মানে তার মায়ের প্রতি তিনি খুবই অনুগত ছিলেন এবং তার জীবনে যে তার মায়ের অবদান কিভাবে ছিল, তিনি একটা ঘটনা উল্লেখ করছেন ইমাম আহমদ। বলছেন যে একবার আমি মাকে না জানিয়ে কুফার পথে যাত্রা করেছিলাম, কুফায় যাচ্ছিলাম মাকে না জানিয়ে। তো পথে ক্লান্ত হয়ে আমি ইটে মাথা দিয়ে আমি রাত ঘুমিয়ে গেলাম, কিন্তু প্রচন্ড জ্বরে আক্রান্ত হলাম। তো উনি পরে তার মায়ের কাছে ফিরে আসলেন, তিনি আর যাননি। তো উনি মন্তব্য করছেন যে আমি তার অনুমতি নেইনি বলে আমার এ জ্বর হয়েছে। খেয়াল করুন না, যে কোনো কারণে জ্বর হতে পারে, বাট তার অনুভূতিটা কি, মায়ের প্রতি তার সম্মানটা বা মায়ের জীবনে তার প্রভাব,
বা কতটা অনুগত ছিলেন যে মাকে না উনি মনে করতেছেন যে আমার মাকে না জানানোটা এটা আমার শিষ্টাচার বিরোধী কাজ হয়েছে, এটা আমার অন্যায় হয়েছে, এটা আমার এই কাজটা আমার ঠিক হয়নি, এই জন্য হয়তো আল্লাহ শাস্তি স্বরূপ আমাকে জ্বর দিয়েছেন, এটা উনি মনে করতেছেন। তার মানে তার জীবনে মায়ের অবদানটাকে তিনি কিভাবে স্বীকার করেছেন এটাই শুধু উদ্দেশ্য বলাটা। যাই হোক, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার যে অবদান ইসলামের জন্য, তার কতগুলো কিতাব, তার এই যে মুসনাদ আহমদ, কত হাজার হাজার হাদিস, একটা দুইটা তিনটা পাঁচটা, শুধু হাজার 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 হাদিস তিনি রেখে গেছেন। তো এইটারও প্রতিদান ইনশাআল্লাহ ইমাম আহমদ যেমন তিনি পাবেন, তার মাও পাবেন ইনশাআল্লাহ। এবার আমরা আসবো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যাকে হাদিস শাস্ত্রে বলা হয় আমিরুল মুমিনিন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। এবং তার যে প্রসিদ্ধ গ্রন্থ আমরা যেটা পাই, যে বলা হয় যে হাদিসের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ গ্রন্থ, সেটা হচ্ছে সহিহুল বুখারী। আসলে মানে এই ইমাম বুখারীর মতো পুত্র বা ছেলে আসলে কতজন মা জন্ম দিতে পেরেছেন, বা কতজন তাকে এভাবে মানুষ করতে পেরেছেন। ইমাম বুখারীকে তার পিতাও কিন্তু মুহাদ্দিস ছিলেন, মানে ইলমি পরিবার ছিল এটা। তো ইমাম বুখারীর পিতা যখন মারা যাওয়ার আগে তার ছেলেকে ডেকেছিলেন ইমাম বুখারী, ডেকে বলেছিলেন যে আমি তোমার জন্য 1,00,000 দিরহাম রেখে গেলাম, এর একটি দিরহামও হারাম উপায়ে অথবা সন্দেহমূলক পন্থায় অর্জিত হয়েছে বলে আমার জানা নেই। এই বাক্যটা খেয়াল করে দেখুন, যে ছেলেকে উনি বলছেন যে তোমার পড়াশোনার খরচের জন্য আমি 1,00,000 দিরহাম রেখে যাচ্ছি, এই 1,00,000 দিরহামের কোন একটা দিরহাম আমি হারাম পন্থায়, অথবা হারাম না হলে সন্দেহজনক, থাকে না অনেক বিষয় যে এটা হালাল কি হারাম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এবং এই দুইয়ের মাঝে কিছু বিষয় আছে যেগুলো আছে অস্পষ্ট, আর যেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে, সেটাই উনি বলেছেন যে আমি এই 1,00,000 দিরহামের মধ্যে কোনো একটা দিরহাম হারাম পন্থায় অথবা কোনো সন্দেহজনক পন্থায় আমি অর্জন করেছি বলে এটা আমার জানা নেই। আচ্ছা, এটা বলার উদ্দেশ্যটা কি? তার মানে এখান থেকে একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে, যে ইমাম বুখারীর পিতা বিশ্বাস করতেন যে এই হালাল উপার্জনের বা হারাম উপার্জনের একটা প্রভাব পরিবারের উপরে থাকে। আমরা হয়তোবা নর্মালি আপনারা যদি ফতোয়া জিজ্ঞেস করেন যে স্বামী যদি হারাম উপার্জন করে বা পিতা যদি হারাম উপার্জন করে, আমি সেটা থেকে খেতে পারবো কিনা, সাধারণ ফতোয়া হলো যে আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। মানে যতক্ষণ আপনি উপার্জন করতে না পারছেন আপনার পিতা, কারণ আপনার পিতার কর্তব্য হলো আপনার ভরণ পোষণের দায়িত্ব আপনার পিতার উপর, সেই হিসেবে আপনার জন্য জায়েজ। কিন্তু পিতার হারামের একটা নেতিবাচক প্রভাব তার সন্তানদের উপরে থাকে, এটা ইমাম আহমদের পিতা বিশ্বাস করতেন বলেই তিনি বলে গেছেন। তার মানে বলে গেছেন যে যে দিরহাম তোমার জন্য আমি রেখে যাচ্ছি সেটা কিন্তু হালাল। তো যাই হোক, হতে পারে যে অনেক ওলামা ইকরাম বলছেন যে হতে পারে যে ইমাম বুখারীর জীবনের যে সফলতা, তার পিছনে হয়তো এটাও একটা কারণ হতে পারে যে তার পিতার যে হালাল উপার্জন। যাই হোক, পরবর্তীতে ইমাম বুখারী তার পিতার যে অর্থটা যেটা রেখে গেছিলেন সেটা পুরোটাই তার পড়াশোনার জন্য খরচ করেছেন। আরেকটা বিষয়, ইমাম বুখারী যখন ছোট ছিলেন তখন প্রচণ্ড অসুস্থ হন, এবং অসুস্থ হলে তার দুই চোখে তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না, মানে অন্ধ হয়ে গেছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোটকালে। তো তার মা স্বাভাবিক বুঝতে পারছেন বাচ্চা অন্ধ হয়ে গেলে এটা কি কম বড় বিষয়, অসুস্থ হওয়াটা সাধারণ অসুস্থ হওয়া তো একটা বিষয়। তো তিনি যখন ইমাম বুখারী অন্ধ হয়ে গেলেন তখন তার মা অনেক কান্নাকাটি করতে শুরু করেন, আল্লাহর কাছে বারবার দোয়া করছিলেন, বারবার কান্নাকাটি করতেন। একদিন উনি স্বপ্নে দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলছেন যে এই মেয়ে তোমার বেশি কান্নাকাটি এবং দোয়ার ফলে আল্লাহ তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এটা উনি স্বপ্নে দেখছেন, এবং বাস্তবে সকালে উনি বলছেন সকালে উঠে দেখি আল্লাহ তাআলা আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এখানে মানে এরকম পরিস্থিতি যদি হয়, ধরেন কোনো মানে আমরা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে কিন্তু আমরা একটু এই জিনিসগুলো একটু চিন্তা করে দেখব যে বাচ্চার ক্ষেত্রে যদি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যে এরকম কোনো বড় দুর্ঘটনা ঘটে গেছে, তখন তো আমাদের আল্লাহর কাছে যে চাইতে হবে এই হুঁশটাই কিন্তু থাকে না। মানে আমরা এতটাই বিভ্রান্ত হয়ে যাই, মানে মাথা খারাপ হয়ে যায়, কেউ তো অজ্ঞান হয়ে যায় কেউ। কিন্তু উনি দেখুন ব্যথিত হয়েছেন, বাট উনি কিন্তু কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। স্বাভাবিক চেষ্টা হয়তো দুনিয়াবি যেটা সেটা তো করেছেন, কিন্তু আল্লাহর কাছে চেয়েছেন। এবং এখান থেকে কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি, এবং
এই বিষয়টা মানে উনি যদি স্বপ্নে শুধুমাত্র দেখছেন, এখানে আরেকটা বিষয় এখানে আছে যে স্বপ্নে শুধু যদি দেখতেন যে তার ছেলে সুস্থ হয়ে গেছে, সেটাই তো যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ তাআলা কিভাবে স্বপ্নটা দেখিয়েছেন দেখুন, যে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বলাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যে তার যে কান্নাকাটি করা বা তার যে দোয়া, সেটা খুবই আন্তরিক ছিল। এবং এই কারণেই কিন্তু আমি যে বিষয়টা এখান থেকে যেটা বলবো, যে বাচ্চা কাচ্চার জন্য আমরা আসলে কতটুকু দোয়া করি, এটাও কিন্তু একটা বড় বিষয়। পিতা মাতা হিসাবে আমরা কতটুকু দোয়া করি, মানে আমরা আমাদের চেষ্টা করতেছি। যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে তখন কতটুকু দোয়া করি, আল্লাহর কাছে যখন চাই আমরা অনেক সময় সন্তান না হলে সন্তান চাই না। তো সন্তানটা আসলে চাওয়ার সময় আমাদের কতটুকু আগ্রহ থাকে যে আল্লাহ আমাকে সৎ সন্তান যেন দেন, নাকি সন্তানটাই মুখ্য হয় যে আমার সন্তান হচ্ছেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেন, এটাই মুখ্য, নাকি আল্লাহ আপনি আমাকে সেই সন্তান দেন, আপনি আমাকে সৎ সন্তান আপনি আমাকে দান করুন। এই যে দোয়াগুলো, যেমন রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। তারপরে আরেকটা দোয়া আপনাদেরকে বলি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ, এই দোয়াটা কত সুন্দর একটা দোয়া। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমার স্ত্রী এবং সন্তানদের জন্য, আমার স্ত্রী এবং সন্তানদের জন্য। এখান থেকে জিনিসটা যেটা গুরুত্বপূর্ণ, যে আমাদের ইমাম বুখারীর মা ইমাম বুখারীর জন্য দোয়া করেছিলেন এবং সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং কান্নাকাটি করা, তার মানে অবনত, মানে আল্লাহ তাআলার কাছে অবনত হওয়া। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। চোখ দিয়ে পানি বের হওয়া, এটা কিন্তু শরীয়তে কিন্তু এটার কিন্তু মানে এটার কিন্তু অনেক প্রভাব আছে। ওই যে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন তার বিশেষ ছায়া আশ্রয় দিবেন বা আরশের ছায়া, তার মধ্যে এক প্রকার আছে না, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, নীরবে আল্লাহ জিকির করেছে, তখন কান্না, তার চোখ দিয়ে পানি বের হয়েছে। তার মানে চোখ দিয়ে পানি বের হওয়াটা এটাও কিন্তু চেষ্টা করতে হবে আমাদেরকে, যে আমাদের চোখ দিয়ে যাতে আল্লাহর জন্য আমার পানি বের হয়। সেক্ষেত্রে এই জন্য আমি বলবো যে প্রত্যেকের বিবেকের উপর আমরা ছেড়ে দিচ্ছি আমাদের বাচ্চাদের জন্য আমরা কতটুকু দোয়া করি। দেখুন, অনেক সময় অনেক অভিভাবকরা দেখতে পায় যে মসজিদের ইমামের কাছে নিয়ে যায় বাচ্চাকে, দোয়া করতে বলে। আমি বলছি না, সৎ ব্যক্তির দোয়া চাওয়া যায় সৎ ব্যক্তির কাছ থেকে, বাট প্রত্যেকে আমরা প্রশ্ন করবো যে হ্যাঁ, ইমাম সাহেবকে আমি যে বললাম যে আপনি আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, কিন্তু আমি কতটুকু দোয়া করেছি আমার বাচ্চাটার জন্য, আমার বাচ্চাটার জন্য আমি চোখ দিয়ে পানি বের করেছি কিনা, নীরবে আল্লাহ তাআলার কাছে চেয়েছি কিনা। যে সময় মানুষ ঘুমন্ত থাকে, যে সময় আল্লাহ তাআলা যখন রাত্রে 1/3 বাকি থাকে, তিনি নেমে এসে বলেন যে মানে ইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমার কাছে কিছু চাইবে আমি তার ডাকে আমি সাড়া দেব, কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার ডাকে সাড়া দেব, কেউ কিছু চাইলে আমি তাকে দিব, কেউ ক্ষমা প্রার্থনা করলে আমি তাকে ক্ষমা করব। আমি কতটুকু করেছি আমার বাচ্চার জন্য, এগুলো কিন্তু চিন্তার বিষয়। এই জন্য ইমাম বুখারীর এই ঘটনা থেকে যেটা ওলামা ইকরাম যেটা বলেছেন, সেটা হলো যে মায়েরা বাচ্চাদের জন্য দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, পিতামাতা সর্ব অবস্থায়, শুধু খারাপ অবস্থার সময় না, ভালো অবস্থাতেও দোয়া করা আন্তরিকভাবে। যাই হোক, কারণ দেখুন, বাবা মার দিনদারিতার বা ভালো হওয়ার কিন্তু একটা প্রভাব থাকে সন্তানদের উপর। এর আগেও কিন্তু আপনাদেরকে বলেছি, বহুদিন আগে সম্ভবত, আবারও আমি স্মরণ করে দিচ্ছি, আপনারা ঘটনাগুলো জানেন, তারপরে বলতেছি নতুন বিশেষ করে যারা অভিভাবক আছেন, যে ওই যে খাদির আলাইহিস সালামের যে ঘটনা, ওইটা নিয়ে কিন্তু আমরা একদিন বিশেষভাবে একটা পুরো আমাদের আলোচনায় হয়েছিল মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের ঘটনা নিয়ে। সেখানে একটা ঘটনা আছে যে দুইজনে এতিম, মানে একটা দেওয়াল ছিল, দেওয়ালটা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তো খাদির আলাইহিস সালাম সে দেওয়ালটা উঠিয়ে দিয়েছিলেন। তো মুসা আলাইহিস সালাম আপত্তি জানিয়েছিলেন যে আপনি উঠালেন কেন? ওদের কাছে আমরা খাবার চাইলাম, খাবার খেতে দিল না। আমরা ক্ষুধার্ত, ওনারা দুইজন খুব ক্ষুধার্ত ছিলেন, খাবার চেয়েছিলেন, খাবার খেতে দেয়নি, উল্টো উনি দেওয়ালটা সোজা করে দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম আপত্তি করে বসতেন যে ওদের কাছে খাবার চাইলাম, আমাদেরকে মেহমানদারি করলো না, আর উল্টো বিনা পয়সাতে কোনো পারিশ্রমিক ছাড়াই আপনি পারিশ্রমিক চাইতে পারতেন প্রয়োজনে, এত ভালো কাজ করে দিলেন, এত উপকার করলেন। খাদির আলাইহিস সালাম পরবর্তীতে বলেছিলেন যে কেন তিনি করেছিলেন, যে এই দেওয়ালের নিচে ওই 2 এতিম বাচ্চার ধনভাণ্ডার ছিল, যেটা বড় হলে তারা পাবে। দেওয়ালটা যদি পড়ে যেত তাহলে এটা উন্মুক্ত হয়ে যেত, অন্যরা নিয়ে নিত এটা। আমি চেয়েছি যে তারা বড় হোক এবং তাদের
যেটা সম্পদ তারা সেটা লাভ করুক, এই কারণে আমি এটা করে দিয়েছি। কিন্তু তারা ছিল এতিম বাচ্চা, এতিমাইনে গোলাম, এতিমাইনে ফিল মদিনা, তারা এতিম বাচ্চা ছিল। এতিম বাচ্চা দুনিয়াতে আরো অনেক আছে, বিশেষভাবে ওই দুই এতিমের জন্য উপকার কেন তিনি করলেন? তার একটা কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের পিতা সৎ মানুষ ছিল। শুধু পিতা নয়, এই আয়াতের ব্যাখ্যা করতে যে কোনো মুফাসসির বলেছেন যেখানে পিতা বলে তার জন্মদাতা পিতাকে বলা হয়নি, বরং তার 7 নম্বর দাদাকে বোঝানো হয়েছে। তার 7 নম্বর দাদা মানে তার পিতা এভাবে 7 নম্বর পিতা ছিলেন সৎ মানুষ। সেই সততার প্রভাব পড়েছে এই দুই এতিম বাচ্চার উপর। কোনো মুফাসসির বলেছেন এটা, আল্লাহু আ'লাম। চিন্তা করেছেন যে একজন মানে ভালো মানুষের প্রভাবটা কিভাবে তার সন্তানদের উপর পড়ে। দুনিয়াতে উপকৃত হলো না এই বাচ্চা দুইটা, দেওয়ালটা তুলে দেওয়ার জন্য, ঠিক করে দেওয়ার জন্য। কারণ হিসেবে কি বলেছেন আল্লাহ তাআলা? যে তার পিতা সৎ মানুষ ছিল। সুবহানাল্লাহ। তার মানে যদি আমরা আমাদের দিনদারিতা থাকে, অভিভাবক যারা আমরা আছি, আমাদের দিনদারিতা যদি থাকে, আমরা যদি ভালো থাকি, সেটার প্রভাব আমার সন্তানদের উপর পড়বে। আমরা তো অনেক সময় চিন্তা করি বিপরীতটা, মানে অনেক সময় অনেক পিতামাতা এটা ভাবে যে আমি হারামের সাথে সংযুক্ত, খারাপ কাজ করতেছি, বাচ্চাকে যদি ভালোভাবে মানুষ করি, আমার মৃত্যুর পর ওরা দোয়া করবে, কবরে যে মাপ পেয়ে যাবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু, সৎ সন্তান দোয়া করবে, কিয়ামতের দিন জান্নাতে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে বাচ্চা সৎ হলে। তো ওইটা চিন্তা করি, কিন্তু বিপরীতটা কেন চিন্তা করি না? যদি ওইটুকুই শুধু চিন্তা করি যে আমি সমস্যা নেই, খারাপ হলে বাচ্চা মানুষ করে গেলে আমি রক্ষা পেয়ে যাবো, তো বিপরীতটা আমার চিন্তা করা উচিত না যে আমি যদি ভালো হয় তাহলে আমার বাচ্চারা ভালো থাকবে। নিজের জন্য শুধু চিন্তা করলে হবে না, এটা স্বার্থপর হয়ে গেল। এই জন্য যাই হোক, দোয়ার বিষয়টা কঠিন। ভালোভাবেই আমি বলবো যে এই ঘটনাগুলো থেকে যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। যখন শিক্ষা প্রতিষ্ঠান, অবশ্যই ভালো ধারণা নিয়েই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা বাচ্চাদেরকে দিই। কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে বা কোনো শিক্ষাকে ছোট মনে করবেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে তার মা, তখন সেটাকে মাকতাব বলা হতো, মক্তব যেটা আমরা সাধারণত বলি, সেখানে কিন্তু উনি পড়াশোনা করেছেন। এখন ধরেন যেটা হেফজ বিভাগ, ধরেন এই যে বাচ্চাগুলো আমি দেখে আসলাম, নিচে 4 জন বাচ্চা বা 5 জন বাচ্চা হেফজ করতেছে, এগুলোকে কখনোই এখন আমাদের মধ্যেও কিন্তু এখনো এবং থাকবে কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ থাকবে, আপনারা কিন্তু অনুৎসাহিত করবে বিভিন্নভাবে। সেটা তাদের লেখনের মাধ্যমে হোক, সেটা তাদের বক্তব্যের মাধ্যমে হোক, বিভিন্ন অপসংস্কৃতি ছড়িয়ে দিয়ে আপনাকে অনুৎসাহিত করবে যে বাচ্চাগুলো এখানে হেফজ করতেছে, বেকার সময় নষ্ট করতেছে ওরা। নাউজুবিল্লাহ মিন যালিক। দিচ্ছে না, চেষ্টা করছে না বিভিন্নভাবে। এরপরেও এই ষড়যন্ত্রগুলোকে মানে সেগুলো থেকে মুক্ত হয়ে সেগুলোকে প্রতিরোধ করে আপনারা কিন্তু এসেছেন। মানে এই পথটা কিন্তু অনেক বড় কঠিন। ইবলিস কেন সময় চেয়েছিল? ইবলিস কিন্তু শুধু ইবলিস মানে জিন, ওই যে আগুনের তৈরি ইবলিস, নাকি তার আরো সহচর থাকবে মানুষদের মধ্যে থাকবে না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ তাআলা বলেননি? মানে শয়তান জিনদের মধ্যে থেকে যেমন আছে, মানুষের মধ্যে থেকেও আছে। তো সারাক্ষণ আপনাকে পথভ্রষ্ট করতেই থাকবে। তো যে কথা বলছিলাম যে কখনোই এগুলোকে ছোট মনে করবেন না। কারণ এই যে হেফজ বিভাগে পড়ে ইমাম বুখারী যে পর্যায়ে গেছেন, আজকে দেখুন ইমাম বুখারীর উপরে সেই মক্তবে পড়া ইমাম বুখারী, যদি আমরা বলি সহজভাবে, আমরা যে হেফজ বিভাগটাকে যে আমরা ছোট মনে করতেছি বা গুরুত্বহীন মনে করতেছি যে ওর দ্বারা জীবনে কিছু হবে না, এরকম একটা মক্তবে বা হেফজ বিভাগে পড়েই কিন্তু ইমাম বুখারী এই জায়গায় গেছেন। এবং এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে ইমাম বুখারীর যে অবদান, তার 100 ভাগের 1 ভাগের উপর বড় বড় ডিগ্রি নিতে যে অনেকে দাঁত নড়বড়ে হয়ে গেছে। ওনার যে অবদান উনি রেখেছেন, তার 100 ভাগের 1 ভাগের উপরে এখন পর্যন্ত কাজ হয়নি। মানে কত থিসিস যে হয়েছে, আপনাদের কি মনে হয়? মদিনা ইউনিভার্সিটিতে যান, আপনি বহুত পাবেন ইমাম বুখারীর জীবনের উপর থিসিস। মানে শুধু কি ওনার জীবনের উপর না, ওনার জীবনের বিভিন্ন বিষয়ের উপর। আমার যেমন মাস্টার্সের থিসিসের বিষয় ছিল যে কিতাবুত তিবের উপর, ইমাম বুখারীর যে কিতাবুত তিব আছে, চিকিৎসা অধ্যায়ের উপর আমার গবেষণা ছিল। শারীরিক শিক্ষা, চিকিৎসা অধ্যায়ের উপর শারীরিক শিক্ষা, এরকম কত অধ্যায় আছে। আর ইমাম বুখারী তো শুধু সহিহ বুখারী না, আরো অনেক গ্রন্থ আছে, আল আদাবুল মুফরাদ, আরো অনেক গ্রন্থ আছে।
এরকম কত গবেষণা, তার জীবনের বিভিন্ন দিক নিয়ে কত গবেষণা হচ্ছে। তো ওলামা একটা মন্তব্য করছেন যে এখন পর্যন্ত তার জীবনের যেটা অবদান তার 100 ভাগের 1 ভাগও গবেষণা হয়, মানে আরো বহুত গবেষণা বাকি আছে এই মক্তবে পড়া, হেফজ বিভাগে পড়া ইমাম বুখারীর জীবন নিয়ে। তাহলে কি তিনি ব্যর্থ হয়েছেন জীবনে? তার মানে কোনো প্রতিষ্ঠানকে যাতে আমরা অবহেলা না করি, ছোট মনে না করি, এটা মূল বিষয় হচ্ছে আমরা এখানে। এরপর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে কিন্তু তার মায়ের অবদান ছিল, যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা আমরাও অনেক শুনতে পাই। দেখুন তার জীবনের কিছু দিক, তার একটা চিঠির আমরা একটু পড়ি মনোযোগ দিয়ে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া যখন মিশরে আর তার মা ছিলেন তখন শামে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া গেছেন কেন? ইসলামের খেদমতের জন্য তিনি ওখানে আছেন, তার মা আছেন শামে। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মনে হয়েছে তখন, মানে আসলে ইমামদের জীবনে নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না, শুধু মায়ের সাথে সম্পৃক্ত যে কথাগুলো সেগুলোই বলতেছি শুধু। মানে তার মায়ের জীবন অনেক অবদান ছিল, তো উনার তখন মনে হয়েছে যে আমি মাকে ছেড়ে দূরে থাকতেছি। তো উনি তো কোনো খারাপ কাজে যায়নি, টাকা উপার্জনের জন্য যায়নি, গেছেন ইসলামের খেদমতের জন্য। বাট ওনার মনে হয়েছে যে মাকে ছেড়ে আমি এত দূরে আছি, এটা অন্যায় হচ্ছে কিনা। তো মাকে চিঠি লিখতেছেন, একটু মনোযোগ দেবেন সবাই চিঠিটা। উনি বলছেন, আহমদ ইবনে তাইমিয়ার পক্ষ থেকে আমার সৌভাগ্যবতী মায়ের প্রতি মহান আল্লাহ তার অনুগ্রহ রাজি দিয়ে তার দুচক্ষু শীতল করুন এবং তাকে তার শ্রেষ্ঠ দাসী এবং সেবিকাদের একজন করুন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমার সমীপে আল্লাহর প্রশংসা করছি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, প্রশংসার একমাত্র অধিকারী তিনি সর্বশক্তিমান। আমি তার কাছে মিনতি করি যে তিনি যেন তার দয়া ও করুণা বর্ষণ করেন মুত্তাকিদের নেতা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার বান্দা ও রাসূল। আল্লাহ পাক তার ও তার পরিবারের উপর অজস্র ধারায় রহমত ও শান্তি বর্ষণ করুন। তোমার নিকটে আমার পত্র প্রেরণের সুযোগ আল্লাহ তাআলার এক মহান অনুগ্রহ, তার অসীম দান ও মোটা দাগের করুণা। সেজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, তাকে ধন্যবাদ জানাই। আমি তার নিকট এই অনুগ্রহ বেশি কামনা করি। আল্লাহর অনুগ্রহ তো যখন আসে বেশি মাত্রায় আসে, তার গোনাগুনির ধার ধারে না। তোমার জানা আছে, এবার বলছেন মূল কথা, মা তোমার জানা আছে এই মুহূর্তে আমার এ দেশে অবস্থান কেবলই দিনের খেদমত ও এমন কিছু জরুরি কাজের স্বার্থে যে কাজগুলো যতই আমাদের থেকে ছাড়া পড়বে ততই আমাদের দিন ও দুনিয়া বিগড়ে যাবে। আল্লাহর কসম, দূরত্বের কারণেই আমি তোমার কাছে ছুটে যেতে পারি না। পাখি যদি আমাকে বয়ে নিয়ে যেত তবে আমি তোমার কাছে উড়ে যেতাম, কিন্তু গায়েবের হাতেই তার বাগডোর। যদি তুমি আমার ভিতরের অবস্থা জানতে পারতে তবে এই মুহূর্তে কেবল সেই উড়ে আসা কামনা করতে। আমিও এ শহরে একটা মাসও বাস করতে চাইতাম না। আল্লাহর সকল প্রশংসা। আমি বরং প্রতিদিন আমার ও তোমার কল্যাণ চেয়ে আল্লাহর নিকট দোয়া করছি। তুমিও আমার জন্য দোয়া করিও মা। আমরা সবাই মহান আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন আমাদেরকে ও সকল মুসলিমকে নিরাপদে ও শান্তিতে রাখেন। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য রহমত, বরকত ও হেদায়েতের কত দরজা খুলে রেখেছেন তার ইবাদত আমরা করতে পারি না, আমাদের মনেও তার ছবি ভেসে ওঠে না। আমরা সর্বদাই সফর নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। ইমাম আহমদ তার অবস্থানটা এবার ব্যাখ্যা করছেন। আমরা সর্বদাই সফর নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি, আমাদের সব কিছু যাতে কল্যাণকর হয় সেজন্য আল্লাহর দরবারে মিনতি করছি। তাই বলে কেউ যেন না ভাবে আমি তোমার সান্নিধ্য থেকে পার্থিব অন্যান্য সুযোগ সুবিধাকে প্রাধান্য দিচ্ছি। মানে এটা তুমি ভাবিও না যে দুনিয়ার কোনো সুযোগ সুবিধার জন্য আমি তোমার থেকে দূরে আছি। আমি তো বরং তোমার সান্নিধ্য থেকে উত্তম নয় এমন দিনই কাজকেও প্রাধান্য দিতে ইচ্ছুক নই। কিন্তু এখানে এমন কিছু বিষয় রয়েছে যা সম্পাদন করা ইসলাম ও মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে জরুরি। ইসলাম এবং মুসলমানদের স্বার্থেই আমি এখানে আছি। তোমার সেবার থেকেও যদি দিনই কোনো কাজ উত্তম হয় তবু আমি এটা ছেড়ে তোমার সেবা করব। বাট এখানে এমন একটা বিষয় নিয়ে আমরা ব্যস্ত আছি যেটা ইসলাম এবং মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো বরবাদ হলে আমাদের ভয় হয় যে তাতে আম খাস সব শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত হবে। উপস্থিত লোকেরা যা দেখতে পায় ও বুঝতে পারে, অনুপস্থিত লোকেরা তা দেখতে ও বুঝতে পারে না। কল্যাণ লাভের জন্য বেশি বেশি দোয়া প্রার্থনীয়, কারণ আল্লাহ জানেন আমরা জানি না। আল্লাহ ক্ষমতা রাখেন, আমরা রাখি না। গায়েবের একমাত্র জ্ঞান তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ, তারপরে আল্লাহর প্রশংসা করেছেন। এখানে দেখুন, তখন কিন্তু ওনার পিতা মারা গেছেন। তার মানে চিঠির ভাষা থেকে যেটা পরিষ্কার হলো যে অনেক মুসলিমদের জন্য অনেক বড়, ওনার জীবনী তো আমাদের জানা আছে, উনি কত যুদ্ধ জিহাদ এবং কত সংগ্রাম করেছেন, জেলখানায় কতদিন কাটিয়েছেন। তিনি তখন মনে করেছেন যে এখন এটা আমার থাকার জন্য জরুরি, এখানে মিশরে থাকাটা।
মায়ের কাছে লিখেছেন। এখানে আরেকটা জিনিস বোঝা যায়, তার মা, এখানে কিছু এমন কিছু পরিভাষা আছে যে পরিভাষাগুলো কিন্তু কঠিন। মানে উনি উনার থাকার কারণটা ব্যাখ্যা করতে যে এমন কিছু পরিভাষা ব্যবহার করেছেন যে পরিভাষাগুলো কিন্তু সহজ না। তার মানে বোঝা যাচ্ছে এটা থেকেও যে তার মায়ের জ্ঞান ছিল ওই বিষয়গুলোতে, নাহলে তো ওই ভাষা ব্যবহার তিনি করতেন না। খুব সহজ ভাষায় উনি বলে দিয়েছেন তার মাকে তার কথাগুলো। এবার ইবনে তাইমিয়ার মা চিঠি যখন পেয়েছেন উনি জবাব লিখতেছেন। উনি কি জবাব লিখেছেন? উনি বলছেন, পুত্র আমার, এমন দায়িত্ব পালন ও কাজের জন্যই তো আমি তোমাকে লালন পালন করেছি। আমি তোমাকে ইসলাম ও মুসলিমদের জন্য উৎসর্গ করে দিয়েছি। দিনের বিধিবিধান মেনে চলতে আমি তোমাকে শিক্ষা দান করেছি। বাছা আমার, তুমি ভেবে নাও যে দিনের সাথে তোমার সংশ্লিষ্ট থাকা এবং নানান দেশে ইসলাম ও মুসলিমদের খেদমত আঞ্জাম দেওয়ার তুলনায় আমার কাছে তোমার পড়ে থাকা আমার নিকট অধিক প্রিয়। মানে এগুলো বাদ দিয়ে আমার কাছে তুমি পড়ে থাকবা, এটা আমার কাছে অধিক প্রিয়, এটা তুমি মনে করবে না। হে বৎস আমার, দিন ও ইসলামের খেদমতে তোমার অবদানের পরিমাণ বিবেচনায় তোমার প্রতি আমার সন্তোষ চূড়ান্তভাবে নির্ণীত হবে। এবার যে কথাটি বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ। বলছেন, কাল কিয়ামতে আমি আল্লাহর সামনে তোমাকে আমার থেকে দূরে থাকা নিয়ে কখনোই প্রশ্ন তুলব না। বলবো না আল্লাহকে যে আহমদ আমার থেকে দূরে ছিল, কেননা আমি জানি তুমি কোথায় আছো, কি করছো। তবে হে আহমদ, তুমি আল্লাহর দিনের খেদমত এবং তার দিনের অনুসারী মুসলিম ভাইদের খেদমতে কোনো ত্রুটি বা গাফলতি করলে আল্লাহর সামনে আমি অবশ্যই তোমার নিকট কৈফিয়ত, তোমার ব্যাপারে কৈফিয়ত তলব করব। তোমার নিকট কৈফিয়ত তলব করব, আল্লাহর সামনে তোমার নিকট থেকে আমি কৈফিয়ত তলব করব যদি তুমি ইসলাম এবং মুসলিমদের ব্যাপারে তুমি কোনো গাফলতি করো। না, আমার জন্য আমি কোনো কৈফিয়ত তলব করতে যাব না তোমার জন্য। সুবহানাল্লাহ। তারপর বলেছেন, ছেলে আমার, আল্লাহ তোমার প্রতি রাজি ও খুশি থাকুন, তোমার জীবন পথকে কল্যাণ দিয়ে ভরপুর করুন, তোমার ভুল ভ্রান্তি দূর করে সবকিছু ঠিকঠাক করে দিন, তোমাকে আমাকে দয়াময় রহমানের আরশের ছায়া তোলে সেদিন একত্রিত করুন, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন এখান থেকে শিক্ষাটা কিভাবে পাই, হিম্মতটা কি। এই কথাগুলো কিন্তু কম বড় কথা না, যে কিয়ামতের দিন আমার কাছে তুমি থাকোনি বলে যে আমি প্রশ্ন তুলবো, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, বরং তুমি ইসলাম এবং মুসলিমদের খেদমতে কতটুকু গাফলতি করছো না সেটা নিয়ে আমরা কতটুকু বলতে পারবো আমাদের জীবনে, এটা কিন্তু চিন্তার বিষয়। আমাদের সন্তানদেরকে কতটুকু হিম্মত আছে আমাদের এটা বলার, নাকি আমরা আমাদের সুযোগ সুবিধাটাকে বেশি প্রাধান্য দিই, এগুলো কিন্তু চিন্তার বিষয়। আমি কিন্তু বলছি না যে আমরা সবাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মায়ের মতো মা হয়ে যাব, বাট কিছুটা তো আমাদের হওয়ার চেষ্টা করতে হবে। চিন্তার বিষয়, প্রত্যেকে আমরা চেষ্টা করব এই বিষয়গুলো চিন্তা করার, কতটুকু আমরা ইসলামের মুসলিমদের জন্য ত্যাগ স্বীকার করতে পারছি। বাচ্চাকে কেন আমি চাচ্ছি, দেখুন খেদমত কিন্তু বিভিন্ন প্রকার আছে, শুধু যে কোরআন হাদিসের খেদমত সেটা না। মানে বাচ্চাকে এভাবে গড়ে তোলা, তার মানসিকতা যাতে হয় মুসলিম এবং মরামের খেদমত করবো। কারণ আমি অনেক ভাইদেরকে দেখে আশ্চর্য হই, মানে আমাদের ভাইদের মধ্যে আলহামদুলিল্লাহ এরকম অনেক কিন্তু আছে যে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার বা অথবা অন্য পেশায়, বাট উনি ইসলামের জন্য খেদমতটা করতে চান, অনেক কিছু দুনিয়া বিসর্জন দিয়েছেন, শুধুমাত্র ভালো একটা জায়গায় থাকবেন, পরিবেশে ভালো কিছু করবেন ওই জন্য, মুসলিমদের জন্য ছেড়ে দিয়েছেন অনেক কিছু, অথচ সেখানে বহুত লক্ষ লক্ষ কোটি কোটি উপার্জন করতে পারতেন। আর এখন শুধুমাত্র তার নিজের জীবনে চলার মতো করে উপার্জন করছে, শুধুমাত্র এখনো আছে। আমি এটাই বলবো যে দেখুন, আসুন আমরা সংশোধন হই, এই জিনিসগুলো চিন্তা করি যে মা কিভাবে মানে তার ছেলেকে দিনের সেবক বা মুসলিমদের সেবক তিনি বানাতে চাচ্ছেন, কতটুকু তার হিম্মত ছিল। তো যাই হোক, মানে আসলে একটা বাচ্চা যদি মায়ের কাছ থেকে এরকম ইতিবাচক কথা শুনে, নর্মালি কি মনে হয় আপনাদের? যে মা ধরেন চিঠি লিখতেছে যে বাচ্চা, ধরেন আপনি ভালো কাজ করতেছেন, কিন্তু আপনার মা আপনাকে চিঠি লিখতেছে যে তোমাকে কষ্ট করে মানুষ করলাম, এত বড় করেছি, তুমি এতবার পায়খানা করে দিতে আমার কোলে, এত কিছু করেছি, কিন্তু একবার মায়ের সাথে দেখা করতে আসো না, একবার মায়ের খোঁজ খবর নাও না, মায়ের জন্য এতটুকু শুধু টাকা পাঠাচ্ছে, এটা করছে। মানে ধরেন মা শুধু অভিযোগ আর অভিযোগই করতেছে আপনাকে, তাহলে আপনার কেমন মানসিকতা হবে? আর যদি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মায়ের মতো আপনার মা যদি এরকম কোনো কথা বলে যে আপনি ভালো কাজ করতেছেন, তখন উৎসাহ দিচ্ছে যে বাবা তোমার জন্য আমার দোয়া থাকবে, তুমি দূরে থাকো, অসুবিধা নেই, আমি আমারটা দেখতেছি, তুমি আমার জন্য দোয়া করিয়া খোঁজ খবর নিও, এটুকুই যথেষ্ট, তুমি থাকো, তুমি তোমার কাজ করো। উৎসাহ পাবো না আমরা? অবশ্যই কাজে, তখন ভালো কাজে যদি থাকে অবশ্যই উৎসাহ পাবো, তখন আমাদের মনে হবে। এজন্য
সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার মায়ের কাছে যে উৎসাহটা পেয়েছেন, আমি অনুরোধ করব যে আমাদের বোনেরা যাতে সেরকম মা হন, ছেলেদেরকে এই ত্যাগটুকু স্বীকার করেন এবং উৎসাহটুকু দেন, যাতে তারা উৎসাহ পায় ভালো কাজের জন্য। শেষ একজন আলিমের আলোচনা করব, যিনি আমাদের বর্তমান যুগের খুব প্রসিদ্ধ একজন আলেম, শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাস রহমতুল্লাহ আলাইহি। তাকে আমরা চিনি, অনেকেই চিনি, তার বইপত্র বা তার ফতোয়া আমরা, এবং খুব সারা বিশ্বে মানে বর্তমান যুগের আলেম হওয়ার পরেও এতটা সমাদৃত যারা ছিলেন তাদের মধ্যে উনি একজন নিঃসন্দেহে। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন আছেন, শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি আছেন, আরও অনেক ওলামা ইকরাম বর্তমান বিশ্বে কেউ কেউ জীবিত আছেন। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির মানে আমি অনেক সময় চিন্তা করি, শেখের কিন্তু খুব বেশি মানে নাই, খুব বড় বড় বইও নেই, কিন্তু মানে খুব ছোটোখাটো কিছু বই আছে, ছোট ছোট রিসালা, অথচ মানে সারা বিশ্বে এমন গ্রহণযোগ্যতা, বা কত মানুষ দোয়া করছেন তাদের জন্য, সুবহানাল্লাহ, কত মানুষ উপকৃত হচ্ছেন। এমনকি যারা ভ্রান্ত আকীদা তারাও কিন্তু শেখ বিন বাজের নাম শুনলে কিন্তু খুব বেশি কোনো খারাপ উক্তি বা খারাপ কিছু বলে না, পাওয়া যায় না খুব বেশি তাদের ক্ষেত্রে। এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা কিন্তু নিয়ামত। উনি যখন 3 বছর বয়স, তখন ওনার পিতা মারা যান। তো 10 বছর বয়সেই তার মা তাকে হেফজে ভর্তি করেন, হেফজ সম্পন্ন করেন, এবং মানে তার পড়াশোনার প্রতি অত্যন্ত গুরুত্ব দিতেন। তো শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি উনি যখন রিয়াদে মানে পড়াশোনা করতেন, তো বাইরের ছাত্ররাও সেখানে পড়াশোনা করতো, যারা স্কলারশিপ নিয়ে আসতো বাইরে থেকে। তো তাদের সাথে উনি খুব মিশতেন, তাদের কোনো সমস্যা হলে অনেক সময় বা ওই তাদেরকে নিয়ে বাড়িতেও আসতেন। ধরেন খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে বাইরের কোনো ছেলের, বাড়িতে নিয়ে চলে আসতেন। তো দেখা যাচ্ছে যে তার মায়ের খুব বেশি খাবার যে আছে সেটা না, অল্প খাবার আছে, তারপরেও উনি মাকে বোঝাতেন যে মা, এরা বহিরাগত ছাত্র, অভাবী ছাত্র, আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে, আমরা তো এখানে থাকি, তাদের যতটুকু পারি আমাদের সহযোগিতা করা উচিত। তো তার মাও খুব আনন্দ বোধ করতেন, তার কথায় খুব উৎসাহিত হতেন। তো শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি আল কওলুল ওয়াজিজ বা সংক্ষিপ্ত কথা নামক গ্রন্থে লিখছেন যে তাকে লালন পাড়া ও বড় করে তোলায় তার মায়ের বড় ভূমিকা ছিল। তিনি খুবই গুরুত্ব দিয়ে ছেলের দেখভাল করতেন, ছেলের প্রতি তার আগ্রহ ছিল অত্যাধিক, এবং তার জন্য দোয়া করতেন। তো তার বয়স যখন 16, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 16, তখনই কিন্তু তার মানে দৃষ্টিশক্তি লোপ পেতে থাকে, এবং 1350 হিজরিতে যে একেবারে তিনি অন্ধ হয়। 1350 বয়সটা আমার মনে আসছে না হুবহু কত তাহলে হবে। ওনার জন্ম হলো, জন্মসনটা মনে পড়ছে না, তার মানে হয়তো বা 20-25 এর মধ্যে কিন্তু উনি পুরোপুরি অন্ধ হয়ে গেছেন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি। তো তার মা খুব আঘাত পেয়েছিলেন। তো তখন একজন নেককার প্রতিবেশী, মা তার যখন 2 চোখ নষ্ট হয়ে গেল বাচ্চার ছেলের, তো খুব আঘাত পেয়েছিলেন। তখন তার এক নেককার প্রতিবেশী বা প্রতিবেশিনী তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন তার মাকে, এই কথাটুকু খুব বলছেন, আপনি মনোকষ্টে ভুগবেন না, আপনি বরং তার জন্য আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করতে থাকুন, তিনি যেন তার বাহ্য চক্ষুর বদলে জ্ঞান চক্ষু খুলে দেন। সুবহানাল্লাহ। আজকে দেখুন সেই দোয়াটাই কিন্তু কাজে লেগেছে। তার 2 চোখ অন্ধ, কিন্তু তার জ্ঞান চক্ষু সেটাকে অন্ধ হয়েছিল শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি। আজকে যে জ্ঞান তিনি অর্জন করেছেন, আজকে সেগুলো সদাকা জারিয়া হবে তার জন্য। এবং মসজিদে যাওয়ার ক্ষেত্রে তার মা খুব তাকে উৎসাহ দিতেন সালাত আদায়ের জন্য। এমনকি শীত, বৃষ্টি, অন্ধকার কোনো কিছু মানত না, তার মা তাকে যেতে বলতেন। এমনও দেখা যেত যে ঠান্ডার কারণে অনেক মুসল্লি সালাত শেষ করে বাড়ি চলে গেছে, কিন্তু দার্স হতো তো সালাতে পরে, দেখা যাচ্ছে উনি ছাড়া কেউ নেই। ওই যে তো শিক্ষক অনেক সময় জিজ্ঞেস করতেন যে ক্লাসে কেউ আছে, তো তখন শেখ বিন বাজ বলতেন, জি শেখ, আমি আব্দুল আজিজ, আমি আছি। মানে উনাকে, শিক্ষক কাউকে না পেলে উনাকে পেতেন। তো তারপর আকীদা বিষয় সেখানে পড়েছেন, তারপর অন্যান্য বিষয় তিনি শিক্ষা অর্জন করেছেন। এই সালাতের বিষয়টা শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি মানে তার জীবনের প্রভাবটা দেখুন কিভাবে থাকে। মানে তার মা যেমন এই যে বৃষ্টি, ঠান্ডা উপেক্ষা করে বাচ্চাকে মসজিদে পাঠাতেন তার ছেলেকে, সেটার প্রভাব বড় হয়েও ছিল। শেখ বিন বাজের ক্ষেত্রে, রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে
ছাত্র বয়সে বা শিক্ষক বয়সে তার জীবনে যারা লিখেছেন তারা বলছেন যে এমন কোনো প্রমাণ নেই যে তিনি রাকাত ফেল করেছেন। তারা দেখেননি, রাকাত ফেল করতে দেখেন। একদিনের ঘটনা শুধুমাত্র বলছেন যে ওনার বাড়িতে যে উনি দেখলেন যে ফজর সালাতে উনি যেতে পারেননি। এটা মানুষ হিসেবে হতে পারে, আল্লাহ রাসূল আমার হতো না, ঘুমিয়ে গেছেন উঠতে পারেননি, এমন তো হয়েছে। মানুষ হিসেবে হতে পারে, মানবিক কিছু ইয়ে আছে। বাকি জাগ্রত থাকা অবস্থায় ওনার ছাত্ররা বলছেন বা অন্য শিক্ষকরা বলছেন যে উনি রাকাত ফেল করেছেন, এটা প্রমাণ নেই। রাকাত ফেল করা, সালাতে যাওয়া তো দূরের কথা, না যাওয়াটা। এবং উনি কোন একটা প্রতিষ্ঠানে যখন চাকরিরত ছিলেন, তো উনি বলছেন যে ছাত্রদেরকে একদিন দেখলেন যে অনেক ছাত্র রাকাত ফেল করেছে, মানে 2 রাকাত হয়তো পেয়েছে, 1 রাকাত পায়নি বা 3 রাকাত পায়নি। তো খুব ধমক দিয়েছিলেন তাদেরকে, তোমরা কি করো, সালাতে দেরি হবে কেন? তার কর্মজীবনেও শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি কিন্তু অনেক ব্যস্ত মানুষ ছিলেন, অনেক ব্যস্ত মানুষ। কারণ মদিনা ইউনিভার্সিটির কিন্তু এক সময় কিন্তু উনি ভাইস চ্যান্সেলর ছিলেন মদিনা ইউনিভার্সিটির। তারপরে বিচারক ছিলেন। ফাতুয়া থেকে শুরু করে সারা বিশ্বের আলেম ওলামা তার কাছে আসতো, সৌদি আরবের মানুষ থেকে, তারপর সহযোগিতা চাইতে, মানে অনেক সরকারি দায়িত্ব কিন্তু উনি ছিলেন শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি। তার মানে অনেক ব্যস্ত মানুষ। তারপরেও যদি সালাতে দেরি না হয়, উনি মদিনা ইউনিভার্সিটিতে যখন ছিলেন তখন ভিসির রুমে কিন্তু অনেক বড় বড় ব্যক্তিরা আসে, এটা স্বাভাবিক। কারণ মদিনার গভর্নরও আসতেন মাঝে মধ্যে। বুঝতেই পারছেন পুলিশের বড় বড় কর্মকর্তা, ভিসির কাছে কত বড় বড় মানুষ যেতে পারে। তো উনার জীবনীতে উনি লিখতেছেন অনেকে যে যখন আজান শুরু হতো, ধরেন বসে আছেন অফিসে, জোহরের আজান মসজিদে শুরু হয়েছে, সাথে সাথে উঠে যাবে, খালি নামশিলা। কে বসে আছে ওটা দেখার বিষয় না, কোন বড় ব্যক্তি কেউ আসে না, মসজিদে আজান হয়েছে চলো মসজিদে সালাত পড়তে যাও। আমি নিজে আসলে অনেক সময় চিন্তা করি, মানে বগুড়ায় অনেক সময় গেলে, আমি নিজের কথা বলতেছি, যদি আপনার লিখিত কোনো প্রশ্ন থাকে লিখিত প্রশ্ন করতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে লিখিত প্রশ্ন যদি থাকে বিষয়ের উপর বিশেষ করে বলতে পারেন। অনেক সময় হয় কি, আমি নিজে রাকাত ফেল করি অনেক সময়, মানে হয়তো একদিন যাওয়া, হয়তো সপ্তাহে অনেক ব্যস্ততা, হয়তো কাজ চলে আসে, এদিকে কখন সালাত শুরু হয়ে যায়, রাকাত ফেল করে দেন। ওই জিনিসটা আমি চিন্তা করি যে উনি আমার থেকে কমপক্ষে 50 গুণ বেশি ব্যস্ত মানুষ ছিলেন, কমপক্ষে 50 গুণ বেশি ব্যস্ত মানুষ ছিলেন আমার থেকে, অথচ উনি যেতেন কিভাবে? বাস্তবতা এটাই যে আপনি যদি গুরুত্ব দেন সালাতকে, তা আল্লাহ আপনার সময় বরকত দিয়ে দেবেন। কিন্তু ওই হিম্মতটুকু আমাদের হয়নি আসলে, যেটা বাস্তব কথা। যে আজান হচ্ছে আর উঠে চলে যাওয়া, এত বড় একজন মানুষ সালাতে দেরি করতেন না, এটা পেয়েছেন কিভাবে? এই অভ্যাসটা যে ওনার হলো, যে উনি দেখেছেন যে না, আমার উপর অর্পিত কর্তব্য প্রথম এটা সালাতটাই, বা আমার সময় অপচয় হবে না, যদি আমি নির্দিষ্ট সময় সালাতে যাই আমার সময়ে বরকতের অভাব হয় না। ওই সময় নিয়ে শাইখ বিন বাজের কোনো আপনি এমন কোনো পাবেন না বক্তব্যে বা কোনো ইয়াতে, বা কাউকে উনি বলেছেন যে আমার সময় কম বা আমার সময় নেই। কিন্তু আমরা কিন্তু অভিযোগ করি আমাদের ভাইদেরকে, না আমার সময় নেই। আমাদের ভাইদেরা আমাদেরকে বলে যে আপনি তো অনেক ব্যস্ত মানুষ, অনেক কিছু বলেন। বাট শাইখ বিন বাজ কখনো ওনার মুখ দিয়ে বের হয়নি যে আমি ব্যস্ত বা আমার সময় নেই বা কিছু। অথচ বললাম তো যে আমাদের থেকে কমপক্ষে 50 গুণ বেশি ব্যস্ত থাকতেন। সুবহানাল্লাহ। তো এই শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি মানে সালাতের ক্ষেত্রে দেখুন যে ওই যে মায়ের অভ্যাসটা এবং আজানের জবাব। শেখ আব্দুর রাজ্জাক আল বদর, উনি এখনো বেঁচে আছেন, মদিনা ইউনিভার্সিটির টিচার। উনি বলছেন যে শাইখ বিন বাজ যখন মসজিদ নববীতে দার্স দিতেন, তো দার্সের আগে তো পেতাম না ওনাকে প্রশ্ন করার সুযোগ, যখন শেষ হতো দার্স তো সবাই ঘিরে ধরতো ফতোয়া জানার জন্য ঘিরে ধরতেন। তো উনি বলছেন যে আমি একটা প্রশ্ন করতে চাইতাম, তো কোনোদিন প্রশ্ন করতে পারতাম না, কারণ আগেই মানুষ ঘিরে ধরতো, ওর মধ্যে ভিড় ঠেলে যে জিজ্ঞেস করবো এটা কোনদিন হতো না। তো একদিন দার্সে বসে আছি, তো ওনার খুব কাছে আমি আছি, তো এশার আজান দিতে শুরু করেছে মসজিদ নববীতে, দার্স চলতেছে। তো যখন আজান দিতে শুরু করেছে, ওনারা কিন্তু দার্স প্রায় সালাতের আগ পর্যন্ত প্রায় দেন, আজান দিতে শুরু করেছে তখন উনি থেমে গেছেন, দার্স বন্ধ করে দিয়েছেন। তো শেখ আব্দুর রাজ্জাক আল বদর বলছেন যে আমি তখন দেখলাম যে কেউ শেখকে প্রশ্ন করতে যাচ্ছে না, মানে সবাই থেমে গেছে চুপচাপ। তা আমি তো অন্যদিন সুযোগ পাই না, আমার মনে হলো যে আজকে এই সুযোগটা আছে, আজকে এই সুযোগ, সুবর্ণ সুযোগ আজকে,
প্রশ্নটা এখনই আমি যেহেতু কাছে আছি, আজান আজান চলতেছে, উনি চুপচাপ প্রশ্নটা করি। উনি বলছেন যে যেমন আমি তাকে যে সালাম দিয়েছি, আর উনি তখন বলছেন, সম্ভবত উক্তিটা আমার হুবু আরবিটা মনে পড়ছে না, মানে এরকম আজিব আলাল আজান বা এই জাতীয় কিছু, মানে আজানের জবাব দাও। উনি আবার মানে উনি এই কথা বলার পর আবার বলছে, শেখ আমার ছোট্ট একটা প্রশ্ন বা কিছু, কারণ অনেকদিন থেকে উনি অপেক্ষা করছেন জিজ্ঞেস করবেন। শেখ আবার উত্তর দিয়েছেন আজানের জবাব দাও। ওই 3 বার ওনাকে বলেছেন আজানের জবাব দাও। তারপরে উনি ফিরে আসছেন। ফিরে আসার পর যখন আজান শেষ হয়েছে আবার দাস শুরু করে দিয়েছেন। তো উনি বলছেন আমি প্রশ্ন করারই আর সুযোগ পাইনি। খেয়াল করে দেখুন যে আমাদের অবস্থানটা দেখুন, কতটুকু গুরুত্ব দিতেন আজানের জবাব দেওয়াটাকে, কতটুকু গুরুত্ব দিয়েছেন। কারণ এই আজানের জবাব দিলে এটা ফজিলত কি জানা আছে আমাদের? কি ফজিলত একটু বলেন তো? শাফাত পাওয়া যাবে, আর দোয়া কবুল হয়, আর সরাসরি জান্নাতের কথা বলা আছে। মান ক্বালা মিসলা মা ক্বালা হাযা ইয়াকিনান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মুয়াজ্জিন যেটা বলবে সেটা যদি ইয়াকিনের সাথে বলে, সে জান্নাতে প্রবেশ করবে। সুনান নাসাইর হাদিস, বুখারীর হাদিসে স্পষ্ট আসছে ওই জবাবগুলো বলা হয়েছে। আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন বলবে তোমরা আল্লাহু আকবার বলো, হাইয়া আলাস সালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা বললো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। স্পষ্ট হাদিসে আছে। গুরুত্বটা বুঝেছেন, আমলদার ছিলেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, যে কথা বলছিলাম যে সময়ে কিভাবে বরকত হয়েছে ওনাদের, বা ইবাদতে কিভাবে গুরুত্ব দিয়েছেন। তো আসুন আমরা আমাদের সন্তানদেরকেও এই যে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহিকে তার মা যেমন যেভাবে গড়ে তুলেছিলেন, তার মা যেভাবে গড়ে তুলেছিলেন তাকে, যে সালাতে তাকে পাঠিয়েছেন যে কোনো পরিস্থিতিতে, ওই অভ্যাসটা কিন্তু তার মধ্যে সারা জীবন ছিল। এবং এই কারণেই হয়তো বা ইবাদতের প্রতি মনোযোগ। আরেকটা ঘটনা আপনাকে বলছি যে একদিন ওনার সাথীরা বলছেন যে একদিন শেখের সাথে কোথাও দূরে যাচ্ছিলাম, আমরা জার্নি করছিলাম, ফিরে আসছিলেন কোনো একটা প্রোগ্রাম থেকে। তো রাত গভীর হয়েছে, সম্ভবত উনি বলছেন যে রাত 1টা বা 2টা এরকম হবে, রাত 12টা 1টা এরকম হবে। তো শেখ তখন বলছেন যে আশপাশে কি কোনো ইস্তেরাহা আছে, আমরা সেখানে রেস্ট নিতে পারবো। তো ওনাদের মনে হয়েছে শেখ মনে হয় খুব ক্লান্ত, গাড়িতে ঘুমাতে পারছে না, তো ওখানে হয়তো উনি রেস্ট নেবেন। তো বলা হলো যে হ্যাঁ আছে সামনে একটা ইস্তেরাহা, আমরা ওখানে থামবো, তাহলে ওখানে রাত্রি যাপন করবো, তারপর সকালে এখান থেকে রওনা হবো ফজর পর। তো ওখানে নামলেন, নামার পর সবাই ওখানে ফ্রেশ হলেন। ফ্রেশ হওয়ার পর হয়তো সামান্য খাওয়া দাওয়া করে বলছে যে আমরা শুয়ে গেলাম। তো দেখলাম যে শেখ সালাতে দাঁড়ালেন, সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। তো খুবই ক্লান্ত ছিলেন ওনারা। তারপর শেখ ঘুমিয়েছেন। তো উনি বলছেন যে আমরা যখন ঘুম থেকে উঠতেছি ফজরের আগে, তখনও দেখি যে শেখ দাঁড়িয়ে সালাত আদায় করছেন। মানে মাঝখানে ঘুমিয়েছেন কিন্তু আগে উঠে গেছেন। তার মানে ওনারা ভেবেছিলেন যে শেখ হয়তো রেস্ট নেবেন, ঘুমাবেন বলে উনি হয়তো যাত্রা বিরতি করেছেন। কিন্তু আসলে যাত্রা বিরতির উদ্দেশ্য ছিল যে রাত্রে সালাতটা যাতে মিস না হয়, এটা ছিল মূল উদ্দেশ্য। রাত্রের সালাতটা ওই সময় আদায় করেছেন। না, আমি ওই জন্যই সবসময় ভাবি যে ইলম তো আল্লাহ আরও অনেককে দিয়েছেন। ডজন বইয়ের লেখক, মানে লেখক ডজন বইয়ের মালিক, মোটা এরকম। শেখ বিন বাজের তো মোটা বই একটাও নেই, তাই বললাম আপনাদেরকে। ছোট বই, সব না, হাতে গোনা কয়েকটা বই আপনি পাবেন। এই বরকতটা আসলো কোত্থেকে? আসলে এই যে আমল থেকে। কিন্তু আল্লাহ দিয়েছেন, আল্লাহ বরকতের মালিক, আমরা বলবো না, কিন্তু এই কারণগুলো হয়তো বা এই কারণগুলোই ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আমল। যাই হোক, আমি দীর্ঘ করবো না। আরও অনেক আলেম ওলামা আছেন, তাদের জীবনে অবশ্যই স্বীকার করতে হবে যে মায়েদের অবদান ছিল, পিতাদের অবদান ছিল। আমাদের সবার যাতে খেয়াল থাকে এই জিনিসটা। আমরা নতুন যারা অভিভাবক আছেন, আমরা কিন্তু গত বছর বেশ কিছু বিষয়ে আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা চেষ্টা করব আপনাদের জন্য উপকারী হয় এমন কিছু বিষয় আলোচনার জন্য। এই আলোচনাগুলো শুধু যাতে এখানে অংশগ্রহণ করা, শোনা, তারপর চলে গেলাম, এটা যেন না হয়, বরং কিছুটা হলেও আমাদের জীবনে যাতে প্রভাব পড়ে, আমরা আমাদের জীবনে যাতে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের জীবনে বরকত দান করুন, বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমি নিজেকে প্রথমত নসিহত করছি, অথবা আপনাদেরকেও বলতেছি যে আসুন আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যাতে আমাদের জীবনে, আমাদের সন্তানদের জীবনে বরকত দান করেন, আমাদের জীবনটা যাতে শান্তিময় জীবন হয়। কোনো প্রশ্ন আছে? প্রশ্নটা আপনাকে